শোনো মেয়ে, আমার বাড়ি বউ হওয়া মানে ভাগ্যের ব্যাপার। আর আমার বাড়ি বউ হতে হলে তোমাকে অনেক কিছু জানতে হবে, যেমন রান্না বান্না করা, সংসার গোছানো, আমাদের সেবা যত্ন করা। মোট কথা একটা বউ মানুষের একটা সংসারকে যেভাবে আগলিয়ে রাখতে হয় তোমাকে সেইভাবে আগলিয়ে রাখতে হবে। জি পারি। তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমি এত কিছু কেন তোমাকে জিজ্ঞেস করছি। আমার কথা হলো আমি কিন্তু সেই আজ থেকে 50 বছর আগের বা 70 বছর আগের মেয়ে মানুষ না। আমি এই যুগের মেয়ে। আমি তোমার চুলও দেখবো না, তোমাকে হাঁটিয়েও দেখবো না। আমি শুধু দেখবো যে তুমি একটা সংসারকে গুছায় রাখতে পারো, জানো কিনা সেইটাই শুধু আমি জানতে চাচ্ছি। মামিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বোন ছোট থাইকা কাজ কাম কইরা একদম পাকাপোক্ত হয়ে আছে। আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। শোনো বাবা, তোমার বোন যেসব গুণ আছে খুব ভালো একটা মেয়ের জন্য, কিন্তু খালি গুণ থাকলে তো হবে না, আরো তো কিছু লাগবে। তো তুমি বুঝতে পারো না মনে হয়। দেখো, বিয়ের পর তো আমার ছেলে একটা ব্যবসা বাণিজ্য করতে হবে, যেহেতু ও চাকরি করতে চাচ্ছে না। তাহলে তুমি 3 লাখ টাকা দিবে, হ্যাঁ, আর আমার পোলাকে ব্যবসা ক্ষেত্রে যাওয়ার জন্য একটা হুন্ডা দিবে। বাস, এই আমাদের চাহিদা। মামিমা, আপনি তো যাই না হই নাই আমার বোনকে দেখতে আইছেন। আমরা দিন আনি দিন খাই, গরিব মানুষ। এত টাকা আমরা কই থেকে পাবো কন্ত? বাবা, মা এটা কি করছে? মা তো এখানে যৌতুকের বিষয় নিয়ে কথা বলছে। আমি তো আগেই বলেছি যৌতুক নিয়ে আমি বিয়ে করবো না। তুমি আমার সাথে কথা বলো। হ্যাঁ বাবা, দাঁড়াও আমি বলতেছি। এই এই তুমি কি বলতেছো এসব? আবল তাবল কি বলতেছো? এখানে আবার যৌতুকের কথা আসছে কেন? মেয়ে দেখতে আসছি, আমাদের পছন্দ হলে আমরা বিয়ের দিন তারিখটা সেরে ফেলবো। এখানে আবার যৌতুক কেন? শোনো, তোমরা দুইজনে চুপ করে থাকো। আমার ছেলের ভালো মন্দ আমাকে দেখতে হবে। আমার ছেলে ভবিষ্যতে কি করবে সেগুলো আমি জানতে চাবো না। আর তাছাড়া আমার ছেলেকে লেখাপড়া শিখাতে আমার খরচ হয়নি। আমি তো সামান্য কিছু, আমি তো যৌতুক চাচ্ছি না। জাস্ট আমার ছেলেকে একটা ব্যবসা বাণিজ্য করে দেওয়ার জন্য সামান্য কিছু চাচ্ছি। মা শোনো, তুমি কিন্তু তোমার ছেলেকে এখানে বিক্রি করতে আনোনি। এখানে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছো। দয়া করে তুমি যৌতুক নিয়ে কোনো কথা বলো না। শুন সৈকত, তুই এত কথা বলবি না। তোর কাজ হচ্ছে বিয়ে করা, তুই বিয়ে করবি। আর কথা বলতে হলে আমি কথা বলবো। শোনো বাবা, তোমার বোন যদি আমার বাড়ির বউ হতে হয়, তাহলে আমি যেটা বললাম যে 3 লাখ টাকা আর একটা হুন্ডা দিতে হবে। দেখো এখন তুমি চিন্তা ভাবনা করে যদি দিতে পারো আমাদেরকে খবর দিও। থামেন। আপনার কি মনে হইতাছে আমি আমার ভাই ভাবির কাছে বোঝা হয়ে গেছি, যার কারণে আপনারা যা বলবেন আমার ভাই ভাবি সেটাই মাইনা আপনার ছেলের কাছে আমার বিয়ে দিব? আপনি কি করে ভাবলেন 3 লাখ টাকা আর একটা বাইক যৌতুক দিয়ে আপনার পোলার কাছে আমার বিয়ে দিব? শোনো, তুমি বউ হতে চাবে কিভাবে? তুমি তো প্রত্যেকটা কথায় উত্তর দাও, মুখে মুখে তর্ক করো। শোনো, তোমার মতো মেয়ে আমার বাড়ির বউ হওয়ার উপযুক্ত না। আপনার কি মনে হইতাছে আপনার পোলার বউ হিসাবে আপনি আমার মানবেন না, বিয়া করাবেন না? তাতে কি আমি আপনার পোলার গলায় ঝুলা পড়বো? আপনার পোলারে আমিও বিয়ে করবো না। আপনারা চলে যান আমাদের বাড়ি থেকে, যান। এই মেয়ে, তুমি কি বলতেছো? তুমি কি তোমাকে ডাইরেক্ট অপমান করছো? শোনেন, ভালো ভালো বলতেছি, আপনারা এখান থেকে চলে যান। তা না হলে যৌতুক চাওয়ার অপরাধে আমি কিন্তু পুলিশ আইন আপনাদের ধরাই দিতে বাধ্য হব। ইয়ে মা, তুমি রাগ করো না, আমি ওর সাথে কথা বলতেছি। কি কথা বলবো আমার সাথে? কোনো কথা নাই, একদম চুপ। যে মেয়ে মুখে মুখে উত্তর দেয়, প্রত্যেকটা কথা শোনায় দেয়, ওকে আমি কিভাবে আমার ছেলে বউ করে নিব? চলো বলছি, চলো তার সাথে দেখবা। এই চল। হ্যাঁ সৈকত, চল বাবা, তোর আমি এর চেয়ে সুন্দর মেয়েদের বিয়ে করাবো। না মানে আমি কি বলছিলাম, বলছি চলো, চল। ভাইজান, আমিও তোমারে কয়ে রাখতেছি, এরপর থেকে আমার জন্য কোনো ছেলেই বাড়িতে আনবে না। আমি বিয়ে টিয়ে করবো না, বুঝতে পারছো? হলো, তোমার বোন এটা কি করলো? বাবা একটা কথা বলো তো, মা যে কাজটা করছে এটা কি ঠিক করছে? আমাদের কি টাকা পয়সা কোনো অভাব আছে বলো? হ্যাঁ, কোনো অভাব আছে? ওরা তো গরিব মানুষ, ওদের কাছে টাকা চাওয়ার কি দরকার ছিল? আর এতগুলো টাকা কোত্থেকে দেবে? দেখো বাবা, মা একরোখা মানুষ, তার যা পছন্দ হয় তাই আমাদের উপর চাপিয়ে দেয়। আমাদের পছন্দের কোনো দাম মায়ের কাছে নেই। খোকা, তোর মারে নিয়ে যে এত বছর আমি সংসার করতেছি কিভাবে, এটা আমি জানি আর একমাত্র আল্লাহ জানে। তোর মা কোনো সময় একটা ভালো কাজে সে উৎসাহ দেয় না, সেটা কি করে আর নষ্ট করে।
এই যে দেখ, এই যে মেয়েটা তোর কিন্তু খুব পছন্দ হয়েছে। আমারও যে মেয়েটা অপছন্দ হয়েছে সেটা না, আমারও কিন্তু পছন্দ হয়েছে। কিন্তু কি করবো বল, ওই যে কথাই বলে না, বারাবাতে ছাই দেয়, ঠিক সেমন তোর মা কিন্তু বারাবাতে ছাই দিছে। তোর মা চায় না যে এই মেয়েটা আমার বাড়ি ছেলের বউ হয়ে আসুক। বাবা তোমাকে একটা কথা বলি, মা যদিও চায় না ওই মেয়েটা এই বাড়ির বউ হোক, আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কি রাজি আছো ওই মেয়েটা এই বাড়িতে বউ হিসেবে আসুক? হ্যাঁ খোকা, হ্যাঁ, আমি চাই ওই মেয়েটা আমার বাড়ির বউ হয়ে আসুক। আর হ্যাঁ, আমি যদি বিয়ে করি ওই মেয়েটাকে। কিন্তু বাবা, এটা তো খুব বিপজ্জনক কথা। তোর মা তো ওখানে ডিমান্ড করছে 3 লাখ টাকা। এখন এখানে আমি কি বলবো, তুই বলতো। আচ্ছা, তোর মাথায় কিছু খেলে কি করে ওই মেয়েটাকে আমার বাড়ির বউ করে আনা যায়? তুই একটু আমার বুদ্ধি দে না, দে। বাবা এত বুদ্ধি আমার মাথায় নেই, যদি থাকতো তাহলে ওইখানেই আমি একটা ভালো ডিসিশন বের করতাম, আমি তো আর ওখান থেকে চলে আসতাম না। দেখো তুমি চিন্তা করে দেখো কি করবে। ঠিক আছে, তুই যখন চাস ওই মেয়েটা আমাদের বাড়ির বউ হয়ে আসুক, দেখি তোর মার সাথে একটু আবার কথা বলে তোর মাকে নরম করা যায় কিনা। তুমি মায়ের সাথে কি কথা বলবে না বলবে সেটা আমি জানি না, কিন্তু ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। কি গো, এই, এইখানে তো আমি কাউরে দেখতেছি না, তো দাঁত কালে কার লাগে হাসতেছো? না ওই মানে আরে তোমার ছেলের সাথে কথা বলতেছিলাম। তোমার পোলার লাগে কথা কইতেছিলা, খুব ভালো কথা। তা দাঁত কালিয়া হাসি দিয়া কি কথা কইতেছিলা? শোনো, তোমার কথা বললেই তো তুমি গুক্কু সাপের মতো ফস করে ফনা তুইলো না। ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। এই সৈকত ওই মেয়েটারে পছন্দ করছে, তাই সৈকত চায় যে ওই মেয়েরই বিয়ে করবে। পছন্দ করছ তো ভালো কথা, তা আমার কি করতে হইব? আরে বাবা রে, তুমি বোঝো না কেন? আল্লাহ তো আমাকে কম দেয় নাই, আমাকে টাকা পয়সার তো অভাব নাই। আর আমাকে যৌতুক লাগবো কেন, গাড়ি লাগবো কেন? তুমি শুধু একটা বার মুখটা কও, দেখো ওই মাইয়ারে আমার পোলার বউ বানাইয়া সসম্মানে আমার বাড়িতে নিয়ে আসো। শোনো, ওই রকম একটা বেয়াদব মেয়ে কখনো আমার বাড়ির বউ হইব না। এই, তুমি কারে বেয়াদব কইতেছো? ওই মেয়েটারে কি কও তুমি? হ্যাঁ, আরে আমি তো মানুষ চিনি। ওই মেয়েটা বেয়াদব না, ওই মেয়েটা ভদ্র লক্ষ্মী। তুমি বিশ্বাস রাখো, ওই মেয়েটা আমাকে সংসারে আসলে না, আমাকে সংসারটারে সুন্দর করে সাজায় রাখবো, তোমারে সেবা যত্ন করব। আমার কথাটা শোনো তুমি। শোনো, ভদ্রতা কি জিনিস যখন ওই মেয়েটাকে আমরা দেখতে গেছিলাম তখন আমার বোঝা হইয়া গেছে। সৈকতের মা, সৈকত কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু আবদার করে নাই আমাকে কাছে। একটা মেয়ে পছন্দ করছে, আর এইটা যদি আমরা ওরে না দিতে পারি তাহলে আমরা কিসের বাবা মা হইলাম? হ্যাঁ, আর এখন যদি ওই ছেলেটার মন নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু খারাপ হইব। এই ধরো, তোমার পছন্দ একটা মেয়ে আল্লাহ তো, ওইটা সৈকতের পছন্দ হলো না, তখন তো সংসারে অশান্তি হইব। তাই বুঝার চেষ্টা করো সৈকতের মা, এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও। আমার পোলার আমি ওই শিক্ষা দেই না, তারপরেও যদি সৈকত ওই মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তাহলে আমি যে কি করব না তুমি চিন্তাও করতে পারবা না। এই শোনো, এই আরে সব সময় খালি এক ঠেলা ঠেললে, কিছু বুঝলে না, মাথায় তো কিছু নাই। তুমি কি বুঝ মানবা না? হ্যাঁ, আর কতকাল এইভাবে চলবা? না, তোমার নিয়ে যে কি করি। তাই হ্যাঁ, আমার একটা কিছু করতে হইব, তা নাইলে আমার পোলারে তো এই মাইয়া বিয়ে করাইতে পারবো না। আমার একটা কিছু করতে হইব। হ্যাঁ, শোনো বাবা, আমার ছেলের জন্য আমি অনেক মেয়ে দেখছি, কিন্তু আমার মেয়ে পছন্দ হয় না। ফ্যামিলি পছন্দ হয়, কিন্তু মেয়ে আমার মন মতো হয় না। আমি চাই আমার সংসারে এমন একটা বউ আসুক যেন আমার সংসারটারে আগলায় রাখে, আমার ছেলেটারে বুঝতে পারে, আমার ছেলেটারে ঠিক মতো আদর যত্ন ভালোবাসা দিয়ে ওরে আগলায় রাখবো। তোমার বোনরে আমার পছন্দ হয়েছে, আমি চাই তোমার বোনরে আমার বাড়ির বউ করে নিয়ে যাইতে।
সব কিছু ঠিক আছে চাচা, কিন্তু আপনি তো জানেন আমরা তো গরিব মানুষ, আমরা এক লগে এত টাকা পামু কই? এইটা তো আমাকে পক্ষে সম্ভব না। আরে বাবা, তুমি টাকার জন্য কেন চিন্তা করতেছো? হ্যাঁ, এই বিয়ার যত খরচ আছে সব আমি দেব, কিন্তু তুমি শুধু খালি এই জিনিসটা গোপন রাখবা, মানে আমার বউ আমার ছেলে ওরা যেন না জানে। হ্যাঁ, যত টাকা লাগে এটা আমি দেব, কিন্তু তোমার বোনরে আমি বউ করে আমার বাড়িতে নিয়েই যাব। শোনেন চাচা, এইটা তো গোপন করার কোনো জিনিস না, কারণ এইটা আজ কিংবা কাল এক সময় না এক সময় তো জানবে লোকে। আরে জানবো না মা, জানার মধ্যে আমরা এই তিনজনই জানবো, আর কেউ জানবে না। ঠিক আছে, এই বিষয়টা যদি কেউ না জানে আর আপনিও যদি আপনার পরিবারের কেউ না জানান, তাহলে এই বিয়ে আমি রাজি। মৌসুমী, তুমি চুপ থাও। শুনেন চাচা, আমি আমার বোনের বিয়া, আমার একটাই বোন, আমি আমার বোনের বিয়া এরকম 2 নাম্বারই করে দিতে চাই না। এই যে বাবা, কি কথাটা কইলা, এখানে 2 নম্বরের কি আছে? আমি তো আত্মীয় হইতে যাইতেছি, তাছাড়া আমার বৌমারে আমি টাকা দিব, এখানে 2 নম্বরই কোনো কিছু নাই তো। চাচা, আপনি ওর কথা বাদ দেন, আমার ননদের বিয়া, আমি যা কব তাই হবে। হ মা, আমিও তাই ভাবতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমি বৌমারে আমার ঘরে নিয়ে যাব। এই, মন খারাপ করে আছো কে? তোমার বোনের বিয়ে হইতেছে, একটু হাসো। তুমি হাসতে কইতেছ আমারে? কেমনে হাসুন কও? চাচা ভালো মানুষ, কিন্তু চাচি তো অনেক কড়া মেজাজের। বাবাজি, তোমার চাচি উপর দিয়ে যত করা মেজাজের, ভিতরটা কিন্তু খুব নরম। তোমার চাচিরে আমি ম্যানেজ করব, তুমি শুধু রাজি হয়ে যাও, আমার কিন্তু দেরি হইতেছে না। আমি তো বলছি তোমার বোনরে আমি আমার ছেলের বউ বানাবই, এতে যা খুশি তাই হোক। আপনি চিন্তা করেন না, আমিও রাজি, মেয়ের ভাইও রাজি। আপনি গিয়ে সব বিয়ের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, তাইলে এই সামনে একটা ভালো দিন দেখা আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলাই। ওই কথাই রইলো, যত টাকা লাগে এটা আমি দেবো, শুধু আমাদের 3 জনের মধ্যে থাকবে, বিয়ে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আজ আমি তাহলে উঠি মা। হ্যাঁ, আজকে উঠি বাবা। এই, তুমি এটা কি করলা? আচ্ছা, একটা কথা কও তো, আমার বোনটা বাড়িতে থাকলে তোমার সমস্যাটা কি? তুমি দিয়ে আমার বোনকে দেখতেই পারো না। এই শোনো, একেবারে উল্টোপাল্টা কথা বলবা না আমাকে। তোমার বোন বড় হইছে আর ভালো একটা সম্বন্ধ আসছে, বিয়ে দেবো, তাইলে তো বালা শেষ। আমি ভালোভাবেই জানি আমার বোন হচ্ছে তোমার চোখের কাটা। আমার বোনকে বাইর করতে পারলেই তুমি বাইসা যাও। হ্যাঁ, তোমার বোনের বিয়ে হইলে আমি বাইসেই যাই। এবার যাও, গিয়ে তোমার বোনেরে বুঝাও। আচ্ছা, ও যদি বিয়াতে রাজি না হয়, আমি কি ওরা জোর করে বিয়াতে রাজি করামো? দরকার হলে তাই করতে হবে, জোর করে হইলে তোমার বোনের বিয়ে রাজি করাতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাথা গরম কইরো না, দেখি আমি আমার বোনকে বুঝাইতেছি। কত বড় হয়ে গেছে, এখনো ঘরে বসায় রাখবে। কি রে বোন, তোর কি মন খারাপ? না ভাইজান, ঠিক আছে, আমি, আমার মন খারাপ না। বোন, আমি তোর একটা কথা কইতে চাই, যে পোলাটা তোরে দেখতে আইছিল, এই পোলাটা আমার অনেক পছন্দ। তুই না এই পোলাটারে বিয়া কর। কি কইতাছো তুমি এসব? তুমি পাগল হয়ে গেছো? তুমি কোন আক্কেলে কইতাছো ওই পোলাডারে বিয়া করতে? তারা তোমার কাছে কয় টাকা চাইছে জানো? 3 লাখ টাকা। যে টাকা দেওয়ার মতো সামর্থ্য কিন্তু তোমার নাই, এটা ভুলা গেলে চলবো না। এখন পোলার বাড়ি থেকে মায়াগো দেখতে আইলে এ যৌতুক চাইবই। আর তুই যেহেতু আমার বোন, তোরে বিয়া দেওয়ার লাগে যদি লাগে সেটা তো আমি দিমই, তুই রাজি হয়ে যা। আর তাছাড়া কথা হচ্ছে যে তুই তোর ভাইয়ের বাসায় আর কতদিন থাকবি? তোর তো বিয়ে করে সংসারী হওয়া লাগবো নাকি? তার মানে বিষয় তো এইটাই যে আমি তোমাদের বাড়িতে আছি, আমি তোমাদের বোঝা হয়ে গেছি। এতদিন ভাবি আমারে কইছে, এখন তুমিও শুরু করে দিছো। মানে মানে তোমরা দুইজন চাইতেছো কোনোভাবে আমার এই বাড়ি থেকে বিদায় করানোর জন্য, তাই তো? না বোন, আমি এটা কোনোদিনই চাই না। আমি চাই তুই বিয়ে করে সংসারী হ। না ভাইজান, এই বিয়ে আমি করতে পারবো না। কারণ তুমি খেয়াল করছো কিনা জানি না, কিন্তু আমি বুঝতে পারছি যে ওই পোলার মা খুব লোভী টাইপের একটা মহিলা।
ওই বাড়ি থেকে আমি কেমনে সংসার করবো আমি তো নিজেও বুঝতে পারতেছি না। বিয়ের আগেই তোমার কাছে 3 লাখ টাকা চাইয়া বসছে, বিয়ের পরে যে আরো টাকা চাইবো না তার কোনো গ্যারান্টি আছে? বোন শুন, তুই টাকা পয়সার জন্য চিন্তা করিস না, তুই শুধু আমার কথায় রাজি হয়ে বিয়েটা কর। ভাইজান, এই বিয়েটা করে আমি তোমার বিপদে ফেলাইতে পারবো না, তুমি কেন বুঝতেছো না? ফোন বিয়েটা করে যদি আমাকে বাড়ি ছেড়ে যাও তাহলে আমরা বিপদ মুক্ত হই। ভাবি কি শুরু করলা কও তো? তুমি আর ভাইজান দিয়ে একই কথা কইতেছো। আমি তো কইলাম এই বিয়েটা আমি করবো না, এই বিয়া করলে আমি সুখী হইতে পারবো না। সুখী হবি না তুই এটা কেমনে জানিস? পোলার কত টাকা পয়সা আছে, পোলার অনেক বড় লোক, তাহলে তুই কিভাবে বুঝলি যে সুখী হবি না ওখানে গিয়ে? শুধু বড়লোক হইলেই হয় না, মানুষের মন লাগে। যারা দেখতে আইছিল তাদের আমি এক নজর দেখেই বুঝতে পারছি তারা কেমন মানুষ। বিশেষ করে পোলার মা, সে খুব লোভী মানুষ, আমি দেখেই বুঝতে পারছি। তোমরা কি মনে করছো বউ হয়ে গেলে ওই বাড়িতে আমি সুখে থাকতে পারবো? জীবনেও পারবো না। ঠিক আছে, তুই যদি বিয়ে না করস তাহলে আমি তোর বাইরে তালাক দিয়ে পরে এই বাড়ি ছেড়ে চলে যাম। ভাইজান, ভাবি সব কি কইতাছে? পাগল হয়ে গেছে নাকি ভাবি? আমার বিয়ের সাথে তোমার ভাইজানকে তালাক দেওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে, অনেক বড় সম্পর্ক আছে। তুই চালু করে বিয়ে রাজি হয়ে যা। শুন বোন, এই অশান্তি আমার আর ভালো লাগতেছে না, তুই বিয়াতে রাজি হয়ে যাবো। সুখ দুঃখের মালিক সব ওপরওয়ালা, তুই বিয়াতে রাজি হয়ে যাবো না? ঠিক আছে, বিয়াতে আমি রাজি হয়ে গেলাম। আমার জীবনের মায়া আজকের পর থেকে আমি ছাইরা দিলাম। যা হওয়ার হবো, আমার জীবন নিয়ে তোমাকে ভাবতে হইব না। তবু আমার বিয়ে দেওয়ার পরে যদি তোমরা সুখে থাকো, ভালো থাকো, থাকো। তুমি খুশি হয়েছো তো? আমার বোন রাজি হয়েছে, তুমি খুশি হয়েছো? অথই, অথই, এই কই রে? মা কি হইছে? এই তোরে আমি 1 কাপ চা বানাইতে কইছি, তুই বাড়ির সব চিনি এটা মধ্যে দিয়ে রাখছিস। ও, চিনি বেশি হয়ে গেছে তাই না? আমি তো কমাই দিছিলাম। আচ্ছা ঠিক আছে, দেন আমি আবার আপনার 1 কাপ বানাই নেব। চিনি বেশি হয় নাই, আমি নিজের হাতে এই চায়ের মধ্যে চিনি ঢাইলে আর তোর নামে মিথ্যা কথা কইতেছি। খাবি? খায়া দেখ সর্ব দেখ। মা, আমি যখন চা বানাইছি তখন খেয়াল করে বানাইছি, আসলে বুঝতে পারিনি যে আপনার কাছে বেশি হয়ে যাবে। দেন আমি আরেক কাপ বানাই না দিই। হ্যাঁ তা তো দিবি। তা এক কথা হতো, এতক্ষণ কি করতেছিলি? তোরা তো ডাকতে লোকে। ওই যে শহর থেকে আপনার ছেলে আইছে না, ওর সাথে বসে কথা কইলাম। তাহলে পোলা শহর থেকে আইসা তোর লগে কথা কয়? পোলা হইলো আমার, আমার লগে কোনো কথা কয় না। তাই তো কই পোলা এত দূরে দূরে থাকে কেন? হাত করে ফেলাইছস? আমিও দেখবো কয়দিন তুই আমার পোলারে হাত করে রাখতে পারস। দা চা নিয়ে যা, এটা নিয়ে যা। এই দাঁড়া তো, চেন পেলি কই? মা, ওই আপনার ছেলে একটু শহরে গেছিল তো, তখন হুট করে চেনটা নাকি আমার জন্য পছন্দ হয়েছিল, তাই আর কি আনছি। ও ছেলে আমার কষ্ট করে বড় করলাম আমি, আর তোমারে ভালোবাসা চেন নিয়ে আইছে। চেন খুল, চেন খুল, মা, আই খুল তুই চেন। আপনার ছেলে অনেক রাগ করবো। আমার মা। ছেলে রাগ করবে নাকি পরে আমি বুঝবো। মা, যা। কি করলেন? ও সাহস কত বড়! ভালোবাসা কই? আমার পোলা তো আমার এরকম ভালোবাসে না, আমার লেগে তো এরকম চেন আনে না। তোর লেগে আনছি কেন? মা, এটা আপনি কি করলেন? আমার গলা থেকে চেনটা খুলে নিয়ে নিলেন। শোনেন, চাইলে আমি প্রতিবাদ করতে পারতাম। আপনি যেমন আমার গলা থেকে চেনটা খুলে নিয়ে গেলেন, আমি আপনার হাত থেকে আমার চেনটা ফেরত নিতে পারতাম। কেন নিলাম না জানেন? কারণ আপনার আমি সম্মান করি, ভালোবাসি। একটা কথা মনে রাখেন, আমি হইলাম এই বাড়ির বউ। বউরা হইতেছে কাদামাটির মতো, যেদিকে গড়ায় নেবেন ওই দিকে যাবে। আপনি আমার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আপনি আমার কাছ থেকে খারাপই পাবেন। যদি ভালো ব্যবহার করেন তাহলে ভালোটাই পাবেন। সব কিছুই নির্ভর করে আপনার উপরে। আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিরে, তুই আমারে হুমকি দিতেছস? তোর সাথে আমি খারাপ ব্যবহার করলে তুই আমার সাথে খারাপ ব্যবহার করবি, তোর সাথে আমি ভালো ব্যবহার করলে তুই আমার সাথে ভালো ব্যবহার করবি কি? না মা, আপনি ভুল ভাবতেছেন। এতটা নিচে আমি কোনোদিনও নামতে চাই না। আমি শুধু আপনার এইটুকু বুঝিয়ে দিলাম যে আপনি আমার সাথে যতটুকু করবেন তার বিনিময়ে আপনি ততটুকুই পাবেন, সেটা হোক খারাপ আর হোক ভালো। আমি এই বাড়ির বউ, ভালো একটা বউ হয়ে থাকতে চাই, এত নিচে আমি নামতে চাই না। তোর সাথে ভালো ব্যবহার করলে তুই আমার সাথে ভালো ব্যবহার করবি, আর খারাপ ব্যবহার করলে তুই আমার গায়ে হাত তুলবি। মা, বিয়ে যেই করা, বিয়ের পরে কিন্তু বউ হয়ে আমি এই বাড়িতে আইছি, অতএব আমি এই বাড়ির বউ।
আর আশা করি আপনার কাছ থেকে আমি বই মর্যাদাটাই পাবো। শোন, তোরে বিয়া করাইছে আমার স্বামী, আর তোরে বিয়া করে নিয়ে আইছে আমার ছেলে। আমি কিন্তু আর আগেও নাই আর পিছেও নাই। তুই আমার প্রত্যেকটা কথার উত্তর দেস, হ্যাঁ? মুখে মুখে তর্ক করবি না। এখন আমার এখান থেকে যা, চায়ের কাপ নিয়ে যা, ভালো করে আরেক কাপ চা বানিয়ে নিয়ে যা, যা। ফকিন্নির বাচ্চা, উনি চেন পরে, ওর সাহস কত বড়! বোমা বোমা 2 লাখ টাকা ভরি স্বর্ণ পরে পাঠাইছি আমি টাউনে একটা কামের জন্য। ও কাম থুইয়া বললি গে চেন নিয়ে আইছে। কত টাকা না জানি পড়ছে চেনটার দাম। কই, আমার জন্য তো আনলো না। হ্যাঁ? ওলা, তুমি এত স্বার্থপর, তুমি বললি গে চেন নিয়ে আইছো। সৈকতের মা, কি হয়েছে? সৈকতের মা, এই কাজটা কি তুমি ঠিক করছো? বে ঠিক কি করলাম? ঠিক কি করছো? আমার ছেলে ভালোবাসা তার স্ত্রীকে একটা জিনিস উপহার দিছে। আর সেই জিনিসটা তুমি মা হইয়া ফেরত নিয়ে নিলা। হ্যাঁ, তুমি এটা মানুষের কাজ করলা। অমানুষিক কাজ কি করলাম? ওরে পাঠাইলাম টাউনে ব্যবসা করার জন্য। ও ব্যবসা বাদ দেও, বললি গে গলার চেন নিয়ে আইলো। আমার কি করার রাইট নাই? কোন সাহসে বললি গলা চেন নিয়ে আইলো? সৈকতের মা, আমি যখন তোমার প্রথম বিয়ে করি, বিয়ার পর আমিও কিন্তু তোমার ভালোবাসে কিছু উপহার দিই। শুধু খালি আমি না, আল্লাহর এই দুনিয়ায় সবাই সমর্থ অনুযায়ী সবাই সবার বউরে ভালোবাসে কিছু দেয়। আমার ছেলেটা তার নতুন বউরে ভালোবাসে একটা জিনিস, সামান্য একটা সেন উপহার দিছে। এইটা তোমার সহ্য হইল না? কেমনে সহ্য হইনি? তোমার পছন্দ মতো তুমি বই বাইতে নিয়ে আইছো, আমি মাইনা নিছি। তোমার পছন্দ মতো তোমার ছেলে বিয়ে করছে, সেটা আমি মাইনা নিছি। যা খুশি তাই করবো, সবই আমি মাইনা নিব। অত সহজ মেয়ে মানুষ আমি না। না সৈকতের মা, আমি তোমার সাথে পারলাম না, আমি তোমার সাথে হাইরে গেলাম। তোমারে এত বুঝান বুঝাইতেছি, তারপরে তুমি বুঝ মানো না। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো, ওর প্রতি একটু রহম দাও। শোনা, তুমি আমারে বুঝাইতে আইসো না। আমি বুঝ মানুম না, আমি ছোট্ট খুকি না, আমি সব বুঝি, বুঝছো? কি ব্যাপার, মা তোমাকে ডাকছিল কেন? মা আসলে চা খাইতে চাইছিল, চা বানাই দিয়েছিলাম, কিন্তু চা একটু চিনি বেশি হয়েছিল তো, তাই পরে আবার 1 কাপ বানাই দিয়ে আসলাম। কিন্তু আমার তো বিষয়টা অন্যরকম মনে হয়। আমার মনে হচ্ছে মা তোমার সাথে খারাপ আচরণ করেছে, আমি শুনলাম সেটা। এইটা নতুন কি? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই তো মা আমার সাথে এমন আচরণ করে। আসলে প্রতিদিনই ঘুম থেকে ওঠার পর তো একই কাহিনী, এগুলা দেখতে দেখতে এখন অভ্যাস হয়ে গেছে। না, অনেক সহ্য করতেছি, আর সহ্য করা যায় না। কি ব্যাপার, তোমার গলার চেন কোথায়? সে মা রাইখা দিছে। মা নিছে মানে? কেন? তার কারণ তুমি আমার চেন দেওয়ার আগে মার কাছ থেকে তো পারমিশন নাও নাই, সেই জন্য আমার কাছ থেকে মা চেন নিয়ে নিছে। মা বলছে ওই চেন নাকি সে নিজেই পড়বে। এটা কেমন কথা? আমি শহরে গেছি, তোমার জন্য চেনটা পছন্দ হয়েছে, চেনটা কিনে নিয়ে আসলাম। মা তো এটা নিয়ে নিতে পারে না। আচ্ছা, আমি মার সাথে কথা বলবো। কোনো দরকার নাই, এই বিষয়ে মায়ের সাথে কথা করার কোনো দরকার নেই। শোনো, এসব সোনা দানা টাকা পয়সা এগুলোর প্রতি না কোনোদিনও আমার কোনো লোভ ছিল না, কোনো চাহিদাও আমার নাই। বিয়ের আগে থেকে আমি জানতাম, আমি বুঝতেই পারছিলাম যে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি কোনোদিনও সুখ শান্তি পাবো না। এখন হারে হারে সবকিছু টের পাইতেছি। দেখো, পুরোনো কথা তুলে লাভ কি? আমার তোমাকে পছন্দ হয়েছিল, তাই তো তোমাকে বিয়ে করেছি। আর যেহেতু বিয়ে হয়ে গেছে, সেহেতু তোমার সমস্যা দেখার দায়িত্বও আমার। এই গয়নার জন্য মায়ের সাথে তুমি কোনো রাগারাগি করতে যাও না। আমার গয়নার প্রতি কোনো লোভ নেই, গয়না আমার লাগবে না, খালি গলাই ভালো। আব্বা, তোমাকে কি করে কথাটা বলবো, আসলে এইসব বিষয় আর ভালো লাগে না। তোমার বৌমার জন্য আমি একটা চেন নিয়ে এসেছিলাম, ঢাকা থেকে যখন এলাম ওর জন্য নিয়ে এলাম। মা ওর চেনটা নিয়ে নিয়েছে। সৈকত, এই চেন নিয়ে তোর মার সাথে আমার অনেক কিছু হয়ে গেছে। তোর মাকে অনেক বুঝিয়েছি, কিন্তু ওই যে তোর মা সব বুঝে, আর সে যা বুঝে না, আমরা তা কিছুই বুঝি না। এভাবে চলতে থাকলে শুধু আমার বউ কেন, কোনো মেয়ে এই সংসারে টিকতে পারবে না।
আগে মাকে শান্ত করো, মাকে বলো যে এই সংসারটা শুধু তার না, তার বৌমারও অধিকার আছে এখানে। তো মিলেমিশে সংসার করতে পারো, না হলে কেউ এখানে সংসার করতে পারবে না। দেখো আব্বা, এই সংসারের সব সিদ্ধান্ত মায়ের উপর চাপিয়ে দিলে তো হবে না। তুমি একটু সিদ্ধান্ত নাও, তুমি একটু কিছু বলো। সবসময় মায়ের কথাই সংসার চলবে না। আমি বড় হয়েছি, এখন আমি সেই ছোট্টটি সৈকত নেই, আমার বউ হয়েছে। এই সংসারে আমি একজন গার্জিয়ান, আমার বউ আছে, আমার সংসার আছে। মা এইভাবে কর্তৃত্ব ফলালে তো চলবে না বাবা, একটু বোঝো তুমি। মা যদি বলতো যে মায়ের জন্য একটা চেন লাগবে, আমি এনে দিতাম, এটা তো বিষয় ছিল না। কিন্তু আমার বউয়ের জন্য আমি একটা চেন এনেছি, সেটা কিভাবে সে নিয়ে নেয়? বাবা সৈকত, আমি সব বুঝি, এটা তো স্বাভাবিক। তুই ভালোবেসে বৌমাকে একটা চেন দিয়েছিস, এটা তো খারাপের কিছু না। এটা আমি বুঝতেছি, তুই বুঝতেছিস, কিন্তু তোর মা কিন্তু বুঝে না রে বাবা। সৈকত, তুই মাথা ঠান্ডা রাখ। হ্যাঁ, আমি চেষ্টা করব, তোর মাকে আরো বোঝানোর চেষ্টা করব। তারপরও যদি তোর মা না বুঝে, তারপর তোর যে সিদ্ধান্ত হয় তুই সেটা নিস, আমি তোকে কিচ্ছু বলবো না। দেখো আব্বা, এইভাবে যদি সংসার চলতে থাকে তাহলে আমি আমার বউকে নিয়ে আলাদা হয়ে যাব। বৌমা, বৌমা, বাবা ডাকছেন আমারে, কিছু লাগবো? না বৌমা, আমার কিছু লাগবে না, তবে তোমার একটা কথা বলার জন্য আমি ডাকছি। বৌমা, তোমার শাশুড়ি তোমার সাথে যে ব্যবহার করছে, এই জন্য আসলে আমি খুব লজ্জিত, মর্মাহত। তবে বৌমা, তুমি কোনো চিন্তা করো না, ওই চেন তো সামান্য একটা ছোট চেন, ওর থেকে আরো বড় এবং সুন্দর দেখে আমি তোমাকে চেন গড়িয়ে দেবো। না বাবা, আমার কোনো গয়না লাগবে না। আসলে আমাদের বিয়ের পরে আপনার ছেলে ভালোবাসে আমার ওই গয়নাটা উপহার দিছিল, তো সেই জন্য একটু খারাপ লাগছে। তবে ব্যাপার না, 2-1 দিনের মধ্যেই আমি সবকিছু ভুলা যাবো। আমার এসবের প্রতি কোনো লোভ নাই, কোনো চাহিদা নাই বাবা, আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করেন না। বৌমা, আমি বুঝি আমার ছেলে শখ করে ভালোবেসে তোমাকে একটা চেন গড়িয়ে দিয়েছে, আর সেই চেনটা তোমার শাশুড়ি, শোনো, যেদিন সবকিছু শেষ হয়ে যাবে সেদিন তোমার শাশুড়ি হারে হারে টের পাবে। এখন তো বুঝতেছে না যে তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে আর তোমার শাশুড়ি তোমার সাথে কি ব্যবহার করে। আমি এটাই চিন্তা করে আমি কুল পাই না যে তোমার শাশুড়ি এত অবুঝ কেন। তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে পেয়েও সে খুশি হয় না। বাবা, আমি জানি আপনার খারাপ লাগতেছে, কিন্তু মা আমার সাথে যেটা করে হয়তোবা তার কাছে মনে হয় ওইটাই সঠিক। আর মা যে আমার বারবার কয় না আমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য না, এটা কিন্তু আসলেই সত্যি। আপনাদের পরিবারের সাথে আমাদের পরিবার তো কোনোদিনও যায় না, তবুও আপনি আর আপনার ছেলে ভালোবাসে আমার এই বাড়ির বউ করছেন, এইটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ বৌমা, আমি তো তোমাকে এই সংসারে বউ বানিয়ে নিয়ে এসেছি, শুধু আমার ছেলের বউ বানিয়ে না, আমার মেয়ে করে আমি তোমাকে এই সংসারে নিয়ে এসেছি। কিন্তু কিন্তু তোমার শাশুড়ি সেটা বুঝলো না। ঠিক আছে, যদি না বোঝে, ওই যে একটা কথায় আছে না, যে যত দূর নামবে তার ততটুকু ভিজবে। বৌমা, একটা কথা বলি আমি তোমাকে, তোমার যদি কখন কোনো কিছু লাগে তুমি আমার কাছে বলবা, তুমি আমার কাছে আবদার করবা। হ্যাঁ, আমি তোমার সব কিছু আমি পূরণ করব, কারণ আমি তোমার ছেলের মতো। তুমি কিন্তু কোনো দ্বিধা করবে না। আর এটা সামান্য একটা চেন, কি হয়েছে তাতে? কি হয়েছে তাতে? সংসারটা হলো তোমার, এই সংসার তুমি হবে আগামী দিনের কর্ত্রী, এই সংসারের সবকিছু ভালো মন্দ তো তুমি দেখবে। বাবা, আপাতত কিছু লাগবে না, যদি লাগে তাহলে আপনার কাছে আমি আবদার করবো, তবে এখন একটা আবদার করবো আপনার রাখতে হইব। আরে বৌমা, একটা কেন, শতটা আবদার করলেও তো আমি তোমার সেটা পূরণ করব। তুমি বলো, নির্দ্বিধায় বলো বৌমা, কি বলো। বাবা, আসলে হয়েছে কি, বিয়ের পর তো ভাইজান আর ভাবির সাথে কথাও হয় নাই, দেখাও হয় নাই, আর জানিও না তারা কেমন আছে। আপনি যদি একটু যায় দেখতেন আমার ভাইজান ভাবি ভালো আছে কিনা, এই খবরটা পাইলে আমার অনেক শান্তি লাগতো। আপনি আমার এই উপকারটা একটু করবেন, এটা আপনার কাছে আমার একটা আবদার।
আমি তো বুঝি বৌমা, তোমার মা বাবা নেই, আছে ওই বড় ভাই। বিয়ের পর আর তো তুমি যাওনি, তোমার মন কাঁদতেছে না? তোমার ভাই কেমন আছে, তোমার ভাইয়ের বউ কেমন আছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যেয়ে খোঁজ খবর নিয়ে আসবো যে তোমার ভাই ভাবি কেমন আছে। আর আমি তো জানি যে এই খবরটা নিয়ে আসলে তুমি খুশি হবে। বাবা এখন যাওয়ার দরকার নাই, আপনি খাওয়া দাওয়া করে তারপর যাইয়েন। হুম, না বৌমা, আমি তো এখন খাবো না, আমি ওই খবরটা নিয়ে আসি তারপরে আমি খাবো। কারণ তোমার মুখে আমি হাসি না দেখে খাবো না। আমি জানি ওই খবরটা নিয়ে আসলে তুমি খুব খুশি হবে। হ্যাঁ, আর মার এই বিষয়টা কইেন না, তাহলে আপনার সাথে রাগারাগি করব। ও এই কথা তুমি কোনো চিন্তা করো না, তোমার শাশুড়ি কিচ্ছু টের পাবে না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার ভাই ভাবির খবর নিয়ে তারপরে আমি আসতেছি। ঠিক আছে। আরে আমিন ভাই, কই গেছিলা? বাজারে গেছিলাম ভাই। ও, বুঝতে পারছি, বাড়িতে মেহমান এসে তো এই জন্য বাজার করতে গেছিলা। তা কি কি বাজার করলা ভাই? আরে না, বাড়িতে মেহমান আইব কোত্থেকে, আজকে সাপ্তাহিক হাট বাজার না, এমনিতে হাটে গেছিলাম বাজার করবার লাগে। বাড়িতে মেহমান এসে এটা তুমি জানো না? আরে তোমাকে বাড়িতে তোমাকে বড় লোক আত্মীয় হয়েছে। বড় লোক মেহমান মানে কেডাইছে রে ভাই? বড় লোক মেহমান বলতে কেটা তুমি বুঝতে পারো না ভাই? অথই শ্বশুর, মানে তোমার তাও হিসাব আইছে। ও, আমগো অথই শ্বশুর আইছে, যাক ভালোই হইলো ভাই। বাজারও নিয়ে আইছি, বাড়িতে মেহমানও আইছে। যাক ভাই, বাজার করে এনে ভালোই করছো। একদিকে মেহমান আইছে, আরেকদিকে বাজার করছো। আচ্ছা শোনো, যাও, কথা কয়ে দেরি করো না, মেহমান আছে, তাড়াতাড়ি বাজার নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ভাই, যাই তাইলে এক সময় আইস বাড়িতে, তোর ভাবির লগে দেখা করে আইস। আচ্ছা যাও ভাই। আচ্ছা ভাই। তালুই সাহেব ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। তোমরা কেমন আছো? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তালুই সাহেব, অনেকদিন তো হলো তুই আপনাদের বাড়িতে গেছে, তো ওখানে গিয়ে কোনো ঝামেলা তো করে না? কি বলো বৌমা, ঝামেলা করবে মানে? আমার বৌমা তো আমার সংসারটা মাথায় করে রেখেছে। ওর সুনাম আর কি বলবো। আসলে এই অল্প কয়েকদিনে না সবাইকে আপন করে নিয়েছে, একেবারে গুছিয়ে মুছিয়ে তার সংসার বুঝে নিছে। যাক, ভালোই হলো। আমি তো আরো ভাবলাম ও আপনাদের বাড়িতে গিয়ে মিলেমিশে থাকতে পারবো না। আরে পারবে না কেন? বৌমার মতো এরকম মেয়ে যেখানে যাবে সেখানেই সে গুছিয়ে রাখবে। ও একটা লক্ষ্মী মেয়ে। আর এই যে বৌমাই তো বললো যে বাবা একটু যান, ভাই ভাবি কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে আসেন, তাই আর কি আমি চলে আসলাম। তা বাবাজিকে দেখছি না। একটু বাজারে গেছে, আইসা করবেন। ওয়ালাইকুম আসসালাম। এই এক কাজ করো, এখানে বাজার আছে, তুমি যে রান্না বান্না শুরু করো, আমি তার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমি রান্না চাপাই। আচ্ছা ঠিক আছে। এই যে বাবাজি, কেমন আছো? তালয় সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাকে দোয়াই। বাবা, আমি এসে বললাম বৌমা আমাকে পাঠালো যে বাবা জানতো আমার ভাই ভাবিরা কেমন আছে, একটু খোঁজ খবর নিয়ে আসেন, তাই আর কি চলে আসলাম। তাওই সাহেব, আপনি যে আইছেন আমি অনেক খুশি হয়েছি। তাওই সাহেব, আমার বোনটা কেমন আছে? আমি তো অনেক দিন ধরে দেই নাই, আমার বোনটা আনলে অনেক খুশি হইতাম। আরে বাবা, তোমার বোনডে নিয়ে তুমি চিন্তা করো না, আর ও আসবে কি, ও তো আমার সংসার নিয়ে পুরো ব্যস্ত। হ্যাঁ, পুরো সংসারটা ওর হাতে নিয়ে নিয়েছে, সবাইকে এমন ভাবে আপন করে নিছে, ওর সাথে তো কথাই বলা যায় না, ও খুব ব্যস্ত। খুব ভালো আছে, খুব ভালো আছে আমার বৌমা। তাওই সাহেব, আমার বোনটা তো ছোট মানুষ, হ্যাঁ যদি কোনো ভুল ত্রুটি করে আপনারা মাফ করে দিয়েন। হ্যাঁ রে, না না বাবা, তোমার বোনের জন্য কোনো চিন্তা করো না, সোনার টুকরো একটা মেয়ে, লক্ষ্মী মেয়ে, ওই মেয়ে কোনো ভুল করতে পারে না। আচ্ছা বাবা, আমি তাহলে আজ আসি, তুমি এক কাজ করো, বৌমাকে নিয়ে একদিন আসো আমাদের বাড়িতে। এটা কেমন কথা কইতেছেন তাওই সাহেব? আমি মাত্র বাজার করে নিয়ে আসলাম, আপনার বউ রান্না বান্না শেষ করুক, খাইবেন তারপর যাইবেন। না বাবা, আমার হাতে সময় একদমই নেই, আজ আমি আসি, তুমি কিন্তু বৌমাকে নিয়ে যেও। হ্যাঁ আচ্ছা, আসি। কি ব্যাপার, তুমি এখানে হাঁটাহাঁটি করছো কেন? না,
ওই বাবারে পাঠাইছিলাম আমাদের বাড়িতে ভাইজান আর ভাবি কেমন আছে তা দেখতে, কিন্তু এখনো তো বাবা আসলো না। তুমি আমারে বলতে পারতা, আমি যেতাম। না, তোমারে কইলে মাই যদি আবার রাগারাগি করে সেই জন্য বলি নাই। এটা কোনো কথা নাকি? ওই তো বাবা, কেমন আছে ভাইজান আর ভাবি? হ্যাঁ, সবাই ভালো আছে, খুব ভালো আছে। আরে বৌমা তো না খাইয়ে তো আমাকে ছাড়বেই না, আমি এক পর্যায়ে জোর করে আসছি। আর পুত্রার কথা আর কি বলবো, পুত্রা বাজার থেকে আসলো ব্যাগ ভরে সদাই করে, আমাকে বলতেছে তাওই সাহেব রান্না হবে, খাবেন, তারপরে যাবেন। জোর করে আমি ওদের কাছ থেকে ছুটে আসছি, খুব ভালো আছে। আব্বা, তুমি যে গেছো আমারে বলতে, আমিও তোমার সাথে যেতাম। না, আমি কি চিন্তা করলাম যে আমি একা যাই, যে খোঁজটা নিয়ে আসি, তাই আর কি আমি একাই চলে গেলাম। তুই আবার না হয় বৌমাকে নিয়ে আরেকবার ঘুরে আসিস। ঠিক আছে বাবা, আমিও না মনে মনে তাই ভাবতেছিলাম। ভাইজান আর ভাবির অনেকদিন হইলো দেখি না, খুব দেখতে ইচ্ছা করতেছে। তুমি একদিন আমার নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নিয়ে যাবো না। আর হ্যাঁ বৌমা, তোমার শাশুড়ি কি আমার কথা জিজ্ঞেস করেছিল? না বাবা, মা তো কোনো কিছু জিজ্ঞেস করে নাই। তবে আপনি কিন্তু মনের ভুলেও এ কথা বলতে যায়েন না, তাহলে সংসারে খুব অশান্তি হয়ে যাবে। আরে তোমার শাশুড়ি জানবে কি করে? আমি বললেই তো জানবে। কি এই, তুমি কি বোরহানে অ্যাসিস্ট্যান্টগিরি করো নাকি? ছি ছি ছি, কি বলতেছো? হ্যাঁ, এই বৌমার আবার অ্যাসিস্ট্যান্ট কি? কি বলতেছি আমি সব শুনছি, এহেরে যা যা কথা হইছে। এই এই কি শুনছো তুমি? কি শুনছো? হ্যাঁ, আমি আমার ছেলের সাথে কথা বলতেছি, বৌমার সাথে কথা বলতেছি। তুমি কই গেছিলা? হ্যাঁ, কই গেছিলা? ও ও, এদিক দিয়ে ঘুরতে গেছিলাম। মা, তুমি কি শুরু করলে? হ্যাঁ, একটু থামো। অবশ্যই থামবো, তবে তোর বাপের ঘরে নিয়ে তারপরে একবার জন্মে থামাতাবো। এই 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 চলো, আরে চলো, আরে শোনো না, চলো, আরে শোনো, এই ছেলের বউ এই, সামনে। চলো। দেখছো কতটা ঝামেলা হলো? তুমি যদি আব্বারে না পাঠায় আমারে পাঠাইতা, তাহলে ঝামেলা থাকতো না। সত্যি আমি ভুল করছি, বাবারে পাঠানো উচিত হয় না, তোমারে পাঠালেই ভালো করতাম। যাক, পরের বার থেকে আর এরকম ভুল করবো না, তোমার এই সব সময় বলবো। এই আসো, এই এই আসো, এই ছাড়ো না। আরে আসো। আরে এখন সত্যি করে কও যে ওইখানে কি কইতাছিলা, কি কথা কইতাছিলা? আরে ছাড়ো তো, ছাড়ো। শোনো, অনেক মাতবরি হয়েছে, অনেক খবরদারি করছো আমার উপরে। এখন আল্লাহর রাস্তায় বন্ধ করো, কারণ এখন তোমার সংসারে, এখন ছেলের বউ সংসারে আসছে, এখন ছেলের বউ যেভাবে সংসারটা চালায় সেইভাবে চলো। এখন মুখটা বন্ধ রাখো। ছেলে বিয়া করেছে তুমি, ছেলের বউ তোমার। আমার কোনো ছেলের বউ নাই। আমি যদি ছেলের বউ চিন্তা করি তাহলে আমি বিয়া করাবো। আচ্ছা সৈকতের মা, একটা বার মাথা ঠান্ডা করে একটু চিন্তা করো তো। এইভাবে যদি আমরা ঝগড়া করি, এইভাবে যদি তুমি ব্যবহার করো, তাহলে তো ওই ছেলের বউ সব শিখবে। তখন তখন কি হবে বলো? শোনো, তোমার এই বউরে শিখাইতে হবো না, ওই বাড়ি থেকে শিখাই এই বাড়িতে আসছে। কত বড় সূত্রামুখী, ও আমার প্রত্যেকটা কথা উত্তর দেয়। শোনো শোনো, আমি তোমাকে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু টাকা পয়সা কম দেয় নাই, অনেক ধন সম্পদ দিচ্ছে। তাহলে কেন আমরা পরের টাকা লোভ করব? ঠিক আছে, তোমার যদি টাকা লাগে না, আমি তোমাকে টাকা দেব, আমি দেব। ও কত বড় সূত্রামুখী। পরে যেদিন ওই বাড়িতে দেখতে গেছিলাম, সেই দিনই আমি বুঝতে পারছি যে ও আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা নাই ওর। কারণ ও প্রত্যেকটা কথা আমার উত্তর দিছে। তারপরে কি করলো, ওর ভাইয়ের কাছে আমি আমার পুলার জন্য সামান্য কয়টা টাকা চাইছিলাম ব্যবসা করার জন্য। আমার পুলা যাতায়াতের জন্য একটা হুন্ডা চাইছিলাম, আমার পুলা যাতায়াতের জন্য একটা হুন্ডা চাইছিলাম। উনি টাকাও দিবে না, হুন্ডাও দিবে না। ঠিকই তো তোমার পটকে তার বইটারে গছিয়ে দিছে। আমার ছেলের জন্য তোমার চিন্তা করতে হবে না, আমার ছেলের ব্যবসা আমি ধরাই দেবো। দরকার হইলে আমি টাকা দিয়ে আমার ছেলের ব্যবসা ধরাই দেবো, তোমার কোনো টেনশন করতে হবে না। কেন না টাকা দিব না? আমার পুলারে লেখাপড়া শিখাইতে বড় করতে টাকা খরচ হয় নাই? আচ্ছা মানলাম, দিল না। আমি তোমার কাছ থেকে টাকা নিব কেন? তোমার টাকা আমার টাকা কি ভিন্ন? একই তো টাকা। তোমার টাকা খরচ করা মানে আমার টাকা খরচ করা। আমি চাইছিলাম কিছু টাকা ওহন থেকে পাইলে আমার পুলার বিয়েতেও কিছু খরচ হইব, পুলারে ব্যবসা করার জন্য দিব। না, উনি ওইখানে মাতবরি কইরা বিয়ে তো ঠিক করে নিয়ে আইলেন আমার কথার বাইরে। খবরদার সৈকতের মা, সারাটা জীবন বিয়ের পর থেকে কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি চলছো, তোমার ইচ্ছা মতো এই সংসারটা চালাইছো।
আমি কোনো প্রতি উত্তর কিন্তু করি নাই। কিন্তু এখন এখন আমার ছেলে বড় হয়েছে, সে বিয়া করছে, বউ আনছি সংসারে। এখন তুমি একটু পরিবর্তন হও, আর যদি তুমি পরিবর্তন না হও তাহলে কিন্তু আমি শেষ বয়সে যে কি করব কোনো ঠিক নাই। কিন্তু শোনো, একটা কথাই আছে, বউর মুখ কিন্তু আনে শাশুড়িতে। তুমি কিন্তু ওই কাজটা তুমি করো না। যদি ওই কাজটা তুমি করো না, তাহলে বউর সকাল বিকাল রাত 3 বেলায় বউর খাসানি খাবা, তখন কিন্তু আমার কোনো দোষ দিও না। খবরদার কইতেছি তোমার, আমি কথাটা ভালো করে শুনে রাখো। আমার টাকা দিয়ে পোলারে ব্যবসা খারাপ করে দিতে পারবে না। পোলার যদি ব্যবসা করাইতে হয়, ওই বাড়িতে টাকাই না, পোলার ব্যবসা খারাপ। আর হ্যাঁ সৈকতের মা, তোমার জন্য যদি নতুন করে এই সংসারে কোনো অশান্তি হয়, আমি তোমারে কয়ে দিলাম, আমি কিন্তু তোমারে ছাড়বো না। শেষ বয়সে আমি তোমার গায়ে হাত তুলতেও কিন্তু দ্বিধা করবো না। কথাটা কিন্তু মনে রাখো সৈকতের মা। হ্যাঁ, কি কি কইলা তুমি? তুমি আমার গায়ে হাত তুলবা? ঠিক আছে, আমিও দেখুম। হ্যাঁ, ওই বললে বুদ্ধি কইরা তুমি আমার গায়ে হাত তুলবা? আমিও ছাইরা দেওয়ার পাত্রী না। আমিও কত খারাপ হইতে পারি, তুমিও সেটা দেখা রাখো। ঠিক আছে। এই শোনো, আমি মনে স্থির করছি আমি আজকে ব্যাংকে যাব। কেন ব্যাংকে যাবে? কেন ব্যাংকে যাব? 10 লক্ষ টাকা উঠিয়ে আনবো। ব্যাংকে যাবে 10 লাখ টাকা উঠিয়ে আনবা? কেন 10 লাখ টাকা উঠাবে কি কারণে? আমার টাকা তুমি ব্যাংক থেকে উঠাইবে কেন? আরে সৈকতকে ব্যবসা ধরিয়ে দেবো। খবরদার কয়ে দিলাম, 1 টাকাও তুলবা না। আমার টাকা তুমি সৈকতকে কেন দিবে? সৈকত শ্বশুর বাড়িতে টাকাই না, সেই টাকা দিয়ে ব্যবসা করবে। এই তুমি বারবার যে বলতেছো শ্বশুর বাড়ি থেকে আনবে, শ্বশুর বাড়ি থেকে আনবে, কেন? আল্লাহ কি আমাকে কম দিয়েছে নাকি? অঘাত দিয়েছে। আমার ছেলেকে আমি ব্যবসা ধরিয়ে দেবো, বাস এটাই আমার শেষ সিদ্ধান্ত। সৈকত তোমার পোলা, আমার কিচ্ছু না। যদি আমার পোলা হইতো তাহলে ও আমার জানিয়েই বিয়া করতো। যেমন ও আমার না জানিয়ে বিয়া করে নিয়ে আইছে, এমন আমি 1 টাকা ওরে দিব। ও, তার মানে ওই ছেলেকে আমি হঠাৎ করে নিয়ে আসছি, তোমার দেখতে হয় না এটা কি? হ্যাঁ, বাহ 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 বাহ, খুব সুন্দর কথা বলতেছো। তোমার পেটের ছেলে, তুমি এরকম হিংসামি করো কেন? তোমার ছেলেকে আমি ব্যবসা ধরিয়ে দেবো, তুমি আরো খুশি হবা, তা না তুমি এরকম স্যানস্যান কেন করো? শোনো, তুমি যদি আমার কথার বাইরে গিয়ে ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে নিয়ে আসো, তাহলে কিন্তু আমি এই সারা বাড়িতে আগুন লাগিয়ে দিব। শোনো, তোমার মামা, তাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, কেমন আছো? বৌমা কেমন আছো? হ্যাঁ তালুইজান, ভালো আছি। অনেক দিন ধরে দেখি না, তাই চিন্তা করলাম একটু আপনাকে দেখা যাই। খুব খুশি হয়েছি তোমরা আসছো, খুব খুশি হয়েছি। আমরা খুব ভালো আছি, তাই না? কি ব্যাপার? এই 2 ছোট লোক আমার বাড়িতে কেন? তা ভিক্ষা নিতে আইছো, গেলে ভিতরে কেন? ভাই, একটু হাত ভাগে তুমি। গেলে ভিতরে আইছো। বাড়া, বাড়া আবার কি? এই চুপ করো না একটু। বৌমা, বাবাজি, বৌমা মনে হয় ওই রুমে আছে। তোমরা যাও যাও বাবাজি, যাও। আরে যাও তো, যাও। সৈকতের মা, শত হলেও তারা কিন্তু আমাদের আত্মীয়। তোমার আত্মীয়, আমার আত্মীয় না। আল্লাহর রাস্তায় একটু চুপ করো। মেহমান আসছে, ওরা চলে যাক, তারপর দিন রাত ঝগড়া করো। তুমি আমার কানের কাছে আর গুনগুন করবা না, পরিষ্কার কথা। ওরা এই বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো। এখন আপাতত একটু চুপ থাকো, ওরা একটু আসছে, ওরা থাকুক। ঠিক আছে, চুপ। এই বইয়া অথই, ভাইজান, ভাবি, তোমরা তোমরা আইছো? আমার তো বিশ্বাসই হইতেছে না। আমি খুব খুশি হয়েছি ভাবি। আসলে অনেক দিন ধরে তোমারে দেখি না তো, এই কারণে চিন্তা করলাম তোমার একটু দেখা যায় আইসা। ভাইজান, তোমরা আইছো, খুব ভালো হয়েছে। আমি অনেক দিন ধরে তোমাকে দেখতে চাইতেছি। তোমার শরীরটা আগের থেকে কেমন? ভালো আছো তুমি? আছে বোন, আগের চাইতে এখন অনেক ভালো আছি। বোন, তুই এ বাড়িতে ভালো আছিস তো? আছি ভাইজান, আমি অনেক ভালো আছি। সবাই আমার অনেক ভালোবাসে, আদর করে। তোমাকে জামাই, আমার শ্বশুর আমার অনেক আদর করে। আমি ভালো আছি। ভাইজান, ভাবি, তোমরা অনেক দূর থেকে আইছো না, একটু বসে আরাম করো, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা। এ মা, কি নরম বিছানা। হ্যাঁ? এই বিছানায় অথই ঘুমায়? হ, আমার মনে হয় অথই অনেক শান্তিতে আছে। মা, বাবা, ভাইজান আর ভাবি আইছে। এখন তাদের জন্য কি রান্না করবো যদি একটু কইতেন। কি হলো? বৌমা কি বলতেছে? বৌমার কথার উত্তর দাও না কেন?
বাড়িতে মেহমান আসছে তো। আরে কি বলতেছি, বাড়িতে মেহমান আসছে, কি রান্না করবে বৌমাকে বলো। আরে এই, চুপ করে কেন আছো? মুখে কি ঠাডা পড়ছে? হ্যাঁ, বুবা হয়ে গেল কেন? আরে বাড়িতে মেহমান আসছে, কি রান্না করবে বৌমাকে বলো, বৌমা যাক রান্না বান্না করুক। কি হইলো মা, চুপ করে আছেন যে? আপনি অনুমতি না দিলে তো আমি কিচ্ছু রান্না করতে পারবো না। এতদিন পরে আমার ভাই আর ভাবি আইছে, তাদের তো আর না খাওয়া বিদায় করা যায় না। কি রান্না করবো মা কোন? বৌমা আমি বুঝছি, আমি বুঝতে পারছি তোমার শাশুড়ির মুখে তালা মারছে। শোনো, তুমি এক কাজ করো, আপাতত ফ্রিজে যা আছে ওগুলা বের করে তুমি রান্না শুরু করো, তারপর আমি বাজারে যাচ্ছি, যা যা লাগে আমি সব নিয়ে আসবো, তুমি যাও। ঠিক আছে বাবা। এই বাড়িতে মেহমান আসছে, বৌমা এসে তোমার জিজ্ঞেস করলো কি রান্না করবে, তুমি কি করলা? মুখে তালা দিয়ে রাখলা। এইভাবেই থাকবা চুপ করে? ঠিক আছে, থাকো, আমার আরো সুবিধা হইলো। ঠিক আছে, থাকো, চুপ থাকো। হ্যাঁ, আমার মতো আমি চলি। এই বসো, কই যাও? এতক্ষণ কথা কইছি তা তো তোমার কাছে খারাপ লাগছে, আর এখনে কথা বন্ধ করছি তা তো তোমার কাছে খারাপ লাগছে। কি করতে কও আমারে তুমি? ওরে আল্লাহ, আল্লাহ, আমি কোন দিক যাব? আমি এই মেশিনটারে নিয়ে কোন দিক যাব? হ্যাঁ, ভালো বললেও দোষ, খারাপ বললেও দোষ। এই তোমার হইছে কি? হ্যাঁ, তোমারে আমি কইছি যে মেহমান আইছে, আস্তে কথা বলো, চুপ করে থাকো, আর তুমি যে এরকম মুখের মধ্যে খিল মেরে রাখবা, এটা কে জানে? হ্যাঁ, কে মেহমান? ওই ফকিন্নির বাচ্চারা আমার মেহমান? শোনো, আমার যদি মেহমান হইতো আমি নিজে গিয়া রান্না কইরা ওদেরকে সুন্দরভাবে পরিবেশন করে খাওয়াইতাম। ওরা তো আমার মেহমান না, ওরা তোমার মেহমান আর তোমার পুলার মেহমান। ও হইল বৌমার একমাত্র বড় ভাই আর বৌমার ভাবি। ওরা আসছে আমাদের বাড়িতেও, খুব গরিব কিন্তু ওরা তো আত্মীয়। আল্লাহ কি বলছে, মেহমান ঘরে আসা মানে কি, মেহমানদেরকে আপ্যায়ন করলে আল্লাহ তাআলা খুশি হয়, সেই সংসারে বরকত দেয়। আর তুমি কি বলতেছো ওরা গরিব ফকিন্নি? ঠিক আছে, ওরা গরিব, কিন্তু আপাতত তুমি একটু সহ্য করে চুপ করে থাইকে ওদেরকে আপ্যায়ন করে খাওয়ায় দাওয়ায় ছেড়ে দাও, তাইলে তো ঝামেলা শেষ হয়ে গেল। শোনো শোনো, তোমার কথা না আমার একদম সহ্য হইতেছে না। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি ওই ফকিরকে বাড়ি থেকে বাই করো, নালে কিন্তু ভিটা বিপরীত হয়ে যাবে, কই দিলাম। না, ওরা আমার বাড়ির মেহমান, ওরা আসছে আমার বাড়িতে বেড়াতে, ওদেরকে যতদূর সম্ভব ওদেরকে আদর আপ্যায়ন করে তারপরে বিদায় করবা, এটা আমার স্পষ্ট কথা। ও, বাড়িতে মেহমান আইছে, ওকে আমি আপ্যায়ন করুম, ঠিক আছে, আমি ওকে এমন আপ্যায়ন করুম সারা জীবনের জন্য এই বাড়ি মুখে না হয়। ভাবি, এই যে নাও গরম গরম দুধ, নুডলস, এগুলা খায় নাও। আর তার মধ্যে আমি রান্না বসাই দিই, রান্না হলে তারপর সবাই মিলে একসাথে খাবো। না ভাইজান, তোমরা আমরা খাইছি তাই না? এই ছোট লোকের বাচ্চা, চামচ নুডলস খাও না? তুই নুডলস খাইছস? এই কি করতেছো? কি করতেছি দেখো না? তুমি না কইরা আপ্যায়ন করতে, ওকে আমি আপ্যায়ন করতেছি। মা, এটা তুমি কি করতেছো? একদম রীতিমতো অপমান করতেছো তুমি। আমি যা করতেছি একদম ঠিক করতেছি। ছোট লোকের আমার মান সম্মান আছে নাকি? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, নুডলস তুই খাইছস? মা, আপনি কি শুরু করছেন? আপনি কেন আমার ভাই ভাবির এভাবে অপমান করতেছেন? তারা শুধু আমার ভাই আর ভাবি না, আমার মা বাবা সমতুল্য। আপনি এভাবে তাদের অপমান করতে পারেন না। এই, তুই নুডলস রান্না করে দিছস কেন? কিসের জন্য দিছস? আমি কি করবো? আমি তো গিয়ে জিজ্ঞেস করছিলাম আপনারে যে কি রান্না করবো, আপনি তো কোনো কথাই কইলেন না। এখন আমাকে বাড়িতে মেহমান আইছে, তাদের তো আর খালি মুখে বসায় রাখতে পারি না, সেই জন্য আমি নুডলস রান্না করে দিছি। তুই আমারে জিজ্ঞাসা করছিলি? এই, তখন তো আমার মন ভালো ছিল না। আমার মন যখন ভালো হইতো আমি অবশ্যই মেহমানকে খাওয়াইতাম। তুই আমার কথার বাইরে তাও খাইতে দিলি কেন? বাবা, মা কিন্তু একটু বেশি বেশি করতেছে। এটা কোনো ব্যবহার? তারা এই বাড়ির মেহমান, মেহমানের সাথে কেউ এমন ব্যবহার করে? মা, খাবারটা দাও, খাবারটা দাও। মুখের সামনে দিয়ে খাবার এভাবে সরায় না, খাবার দাও। না, আমি এই খাবার দিব না। প্রয়োজন পড়লে এই খাবার আমি কুত্তারে খাওয়াবো।
তো এগো খাওয়া মামিমা এই খাবার আমি আর খাবো না। আমি বুঝে গেছি আমার বোন কত সুখে আছে এই পরিবারে। আমি না আসলে কখনো বুঝতেই পারতাম না আমার বোন যে কি যন্ত্রণায় আছে। বোন, এই বাড়িতে তোর উপরে এত অত্যাচার হয়, কই তুই তো আমাকে কখনো কষ্ট নাই। ভাইজান, এটা তুমি কেমন কথা কইলা কত? এটা তো আমার সংসার। আমার সংসার, আমি ভালো আছি, সুখে আছি, কষ্টে আছি, যেমনই আছি, আমি সবকিছু নিজের মধ্যে রাখছি। এই কথাগুলো যদি আমি তোমাকে জানাইতাম তোমরা কষ্ট পাইতা না? আমার জন্য তো চিন্তা করতা। এসব কিছু ভাই ভাই আমি তোমাকে কিচ্ছু কইনি, সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছি। কেন জানো? কারণ ভাবছি আজকে হোক কালকে হোক ঠিক আমার শাশুড়ি আমার মাইনা নিব, কিন্তু না, রীতিমতো আমার উপর অত্যাচার বাইরেই যাইতেছে। আমি বুঝতেছি না মা কেন আমার সাথে এমন করতেছে। শুন বোন, এই সংসার তো করা লাগতো না। তুই আমার সাথে তোর এই সংসারে থাকতে হইব না। হ বোন, এত কষ্ট করে এই সংসারে আর থাকতে হইব না, আমাদের সাথে চলো। কি বলতেছো বাবা? কেন নিয়ে যাবা বাবা? আমার বৌমারে নিও না। ওই বাড়ি থেকে যাবে, তবে আপনাদের বাড়িতে না, আমার সাথে যাবে। আমি এই বাড়ি থেকে ওকে নিয়ে চলে যাব, বাসা ভাড়া থাকবো, তবু এই বাড়িতে আমি মায়ের সাথে ওকে রাখবো না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এখানে যদি আমার বউ নিয়ে আমি থাকি তাহলে তিলে তিলে আমার মা ওকে মেরে ফেলবে। মা শোনো, আমি ভালোবেসে ওকে বিয়ে করেছি। প্রথম দিন আমি ওকে দেখেছি, আমার ভালো লেগেছিল, আমি ভালোবেসে ফেলেছিলাম, তাই ওকে বিয়ে করেছি। তুমি তো মেয়েটাকে আনতে চাও না, আমি বাবার সাথে পরামর্শ করে ওকে বিয়ে করেছি। ওকে ভালো রাখার দায়িত্ব আমার, আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। বাবা, আমি তোমার বৌমাকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ সৈকত, আমিও তোদের সাথে যাব। কি কও তুমি? চুপ, একদম চুপ করো সৈকতের মা। বিয়ের পর থেকে তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি, এখন আর আমি সহ্য করতে পারতেছি না। আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের একমাত্র সন্তান সৈকত, ও একটা মেয়েকে ভালোবাসছে, ওর পছন্দ হয়েছে, আমার কাছে আবদার করছে। আমার সৈকতরে আমি বিয়ে করে এই লক্ষ্মীর মতো একটা মেয়েরে আমি এই সংসারে আনছি। কিন্তু তোমার মধ্যে অহংকার। কেন অহংকার? ওরা গরিব বলে, তাই না? সৈকতের মা, ও একটা নারী, তুমি একটা নারী। আমি বুঝতে পারছি তুমি আমার বৌমার কেন সহ্য করতে পারো না। তোমার গর্ভে তুমি মেয়ে জন্ম দেও নাই, যার জন্য তুমি মেয়ের দরদ বোঝো না। আমার লক্ষ্মীর মতো একটা মা, তুমি দিনের পর দিন ওর উপরে যেভাবে অত্যাচার করছো, আমি শুধু আমার বৌমারে সান্ত্বনা দিছি। কিন্তু আমার বৌমা আমাকে কি সান্ত্বনা দিছে জানো? এই বৌমা বলছে, বাবা আমি ছোটবেলায় আমার মারে হারাইছি, আমার শাশুড়িরে আমি মায়ের মতো জানি। আর তুমি তুমি কি করছো? দিনের পর দিন আমার বৌমারে অপমান করছো, খাইতে নাইতে শুইতে সব সময়। আমি চোখ বুঝে সব সহ্য করছি। কেন সৈকতের মা এমন কেন করো? বেশ ভালো, তোমার অহংকার নিয়ে তুমি থাকো, এই অট্টালিকাতে তুমি একা থাকো, আমরা কেউ থাকবো না। তোমার মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না। থাকো বৌমা, চলো। মা, এখনো সময় আছে, একটু ভাইবা দেখেন। এই যে আপনার ছেলে আমার নিয়ে চলে যেতে চাইতেছে, আমরা যদি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাই, বাবা যদি আমাদের সাথে চলে যায়, আপনি এই বাড়িতে কেমনে থাকবেন? আপনি তো একদম একা হয়ে যাবেন। একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ যখন পরিবার ছাড়া হয়ে যায়, সেই মানুষটা না আর ঠিকঠাক মতো বাঁচতে পারে না। মনের ভেতর থেকে সেই মানুষটা আস্তে আস্তে মারা যায়। আপনি কি চাইতেছেন আপনি ওইভাবে ধুকে ধুকে মারা যান? মা, এই বাড়িতে বউ হয়ে আইছিলাম একটা আশা নিয়ে। আমি শুরুতে জানতাম, আমার ভাই ভাবির আমি বলছিলামও যে এই বাড়িতে হয়তো কোনোদিন আমি সুখে থাকতে পারবো না। কিন্তু আমার শ্বশুর আব্বা, আমার স্বামী, ওরা যেভাবে আমার ভালোবাসছে, তাতে আমি সব কিছু ভুলেই গেছিলাম। ভাবছিলাম না একদিন না একদিন আমার শাশুড়ি মা আমার মাইনা নিব। কিন্তু না, আপনি দিন দিন আমার উপরে যেভাবে অত্যাচার বাড়াই দিয়েছেন, এইভাবে আর আমি কেমনে থাকবো? মা, এখনো সময় আছে, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে কইতেছি, নিজের একটু পরিবর্তন করেন, আমার একটু মাইনা নেন, দেখবেন আমাদের এই পরিবার অনেক সুখী পরিবার হয়ে যাইব। এই হাত জোর করতেছো কেন? হ্যাঁ, হাত জোর কেন করতেছো? তুমি এই বাড়ির বউ না? তোমার অধিকার আছে। চলো, যে বাড়িতে আমার বউয়ের সম্মান নেই
সেই বাড়িতে আমি আমার বউকে রাখবো না। চলো এসো আমার সাথে। দাঁড়া বৌমা, তোমরা কোথায় যাবে আমার রাইখা? আমি কার কাছে থাকবো? তোমরা যাও না আমার ভালো। আমি ভুল করছি, আমি বুঝতে পারি নাই, অনেক অন্যায় করছি। মা মনে করে ক্ষমা করে দিতে পারো না? বাবা, বৌমা, আর তোমারও বলি, আমার ভালো তোমরা যাও না। আমি এই পুরীতে একলা থাকতে পারবো না, আমি পাগল হয়ে যাব। আমি তোমাকে সবার কাছে মাপ চাই, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দিও। মা থাক, এভাবে ক্ষমা চাইেন না, ক্ষমা চাই নিজেরা ছোট করেন না। যা হবার তা হইছে, ভুল তো মানুষ মাত্রই হয়। সরি পুত্র, খাও। আর বৌমা, তুমি রান্নাঘরে যাও, আমি আসতেছি। ঠিক আছে ভাবি, ভাইজান বসো, খায় নাও, তুমি গল্প করো। খাও খাও। আচ্ছা, তুমি ওকে দেখে খাওয়াও, আমি একটু রান্নাঘরে যাই। কি হইলো মেজো জামাই? ছোট জামাই বাবা বসে আছো কেন? খাবার শুরু করো। আম্মা কেমনে খাওয়া শুরু করবো? কি ব্যাপার বড় জামাই, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? নাও তোমরা শুরু করো। দাঁড়ায় থাকবো না মানে? কি ব্যাপার মা, তুমি তোমার মেজো জামাই ছোট মেয়ের জামাইরে নিয়ে টেবিলে খাইতে বসছো কেন? তোমার বড় জামাইরে নিয়ে খাইতে বসবো না? ওর কি এই বাড়িতে কোনো অধিকার নাই? ও তো এই বাড়ির বড় জামাই। না, তোর জামাইয়ের এই টেবিলে বসে খাওয়ানোর অধিকার নাই। আগে আমার মেজো জামাই ছোট জামাই খাইবো, তারপরে খাওন খাইবো তোর জামাই। কেন মা, আমার কি অপরাধ? আমার জামাইয়ের কি অপরাধ যে আমার জামাই এই খাবার টেবিলে বইয়া খাইতে পারবো না? শোন, অপরাধের কথা জিজ্ঞাস না, কইলে সহ্য করতে পারবি না। তারপরেও কইতাছি, তোর জামাইয়ের গা দিয়া এই যে কি চাষা বুসার গন্ধ আহে। দেখ তো, এই দুই জামাইয়ের দিকে তাকায় দেখ, মেজো জামাই ছোট জামাই, পোশাক বেশাক দেখ, এদের সাথে বসে খাওয়া যায়? খাইব ওরা? আচ্ছা, তোমরা তো আমারে দেখা শোনা বিয়া দিছ, আমি তো কোনো পোলার লগে রাইতের অন্ধকারে পালায়া যায় বিয়া করি নাই যে তোমরা আমার স্বামীর লগে এমন করবা। হ্যাঁ এই শোন, তোরে না আমি বিয়া দেই নাই, তোরে বিয়া দিছে তোর বাপে। আমার রুচি অত নিচে না। দেখ আমার রুচি দেখ, আমি বিয়া দিছি আমার দুই মাইয়ারে, দেখলেই মন ভইরা যায়। এটাতে আমার কোনো হাত আছে? আমি তো তোমাকে পছন্দেই বিয়া করছি, সবকিছু মাইনা নিচ্ছি, এটাই কি আমার অপরাধ? নীতি কথা বাদ দে, তোরে এই বাড়িতে আইতে কইছে কেডা এটা আগে ক। আর এই যে ওর সামনে, তোর এই যে চাষা বুসা জামাইয়ের সামনে যে এত কথা কইতাছস, আমার দুই জামাইয়ের সামনে আমার খারাপ লাগতেছে না? আমার অপমান লাগতেছে না? তোমার যদি অপমানই লাগতো তাইলে এই জায়গায় আরেকটা খালি চেয়ার আছে, তোমার বড় মায়ের জামাইরে ঠিকই এই জায়গায় বহায়া খাওয়াইতা। তোরে বারবার কইতে ভাল লাগতেছে না? আমার মেজো জামাই ছোট জামাই নিচে বসে খাইতে পারে না, টেবিলে বসে খাওয়া অভ্যাস। আর বড় জামাই তো যেখানে সেখানে খাইতে পারে। তোর যদি এতই মন চায় জামাইরে লয়ে খাবি, যা লয়ে যা, যা রান্নাঘরে যাবো কাগা। চলো, তোমার আর খাইতেই বোনা এই জায়গায়, চলো কইতাছি। আম্মা আপনার এই বড় মাইয়া আর বড় মায়ের জামাই এই বাড়িতে আর কয়দিন থাকবো? আরে বাবা, যে কয়দিনই থাকুক না কেন, অগো ব্যবস্থা আমি করতেছি। ওইদিকে তোমাকে চোখ দেওয়ার দরকার নাই, মনও দেওয়ার দরকার নেই। খাও তো, শুরু করো। দে মা দে। কি ব্যাপার, কই গেছিলা তুমি? আম্মা, আমি আপনাকে বাজারে গেছিলাম, তো চিন্তা করলাম বাজারে যেহেতু আইছি, মানে আপনার জন্য কি নেওয়া যায় কি নেওয়া যায় কি নেওয়া যায়, অনেক কিছু ভাবলাম। ভাবার পরে চিন্তা করে দেখলাম যে আপনি পান খুব পছন্দ করেন, এই জন্য আমি আপনার জন্য পান কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আমার জন্য তুমি খুঁজা খুঁজা পান লই আইছো? তুমি কি জানো আমার মেজো জামাই ছোট জামাই আমার জন্য কি কি নিয়ে আসে? হ্যাঁ, দামি দামি চুড়ি, কানের জিনিস, শাড়ি, অনেক দামি দামি জিনিস নিয়ে আসে। আর ফল ফ্রুট সব দামি দামি, কত মাছ মাংস যে আনে। থাক, তোমার এসব কয়ে কি হইব? তুমি তো আনছো 10 টাকার পান। আপনার কথা সত্য আম্মা, আপনার মেজো জামাই অনেক বড় লোক, তো অনেক টাকা পয়সা কামায়। আপনার ছোট জামাই অনেক বড় লোক, আল্লাহ তাকে ধন সম্পদ অনেক দিচ্ছে, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো ধন সম্পদ তাই। কিন্তু আমার মন আছে আম্মা, আমি যে আপনার ভালোবাসা বাসবো সেটা একদম মন থেকে বাসবো। স্বর্ণের মধ্যে খাইদ আছে আম্মা, কিন্তু আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই, বিশ্বাস করেন।
আর আমার কাছে তো ওরকম টাকা নাই, এই জন্য আমি পান লয়ে এসেছি। হয়েছে একটু পান দিয়ে আমার ভালোবাসার দরকার নাই। এই দুনিয়াতে যে যারে বেশি দিতে পারবো তারই দাম আছে। আমারে যে দিতে পারবো, খাওয়াইতে পারবো, পড়াইতে পারবো, আমার কাছে তারই দাম আছে। একটা কথা কই আম্মা, দেখেন টাকা পয়সায় কিন্তু আসল জিনিস না, মানুষের মন রইল সবচেয়ে আসল। টাকা পয়সা আজকে আছে, কালকে নাই। আর আপনি যে আপনার মেদু জামাই আর ছোট জামাইয়ের কথা কইলেন না, আল্লাহ এগো ভালো রাখছে, ভালো আছে, আমি খুব খুশি। কিন্তু আল্লাহ চাইলে 1 মিনিট লাগবে আপনার মেদু জামাই আর ছোট জামাইয়ের ধন সম্পদ আল্লাহ কাইরে নিতে। এখন আমার আজকে আপনি গরিব কইতেছেন না, আমি গরিব, আমার লগে কত খারাপ ব্যবহার করতেছেন না। আমি সামান্য আপনার 10 টাকার পান আনছি দেখে, আমি সামান্য কটা পান আনছি দেখে আপনি কত কথা শুনাইতেছেন না। আমি 10 টাকার পান আনছি, আল্লাহ যদি চায় আমি একদিন বড় লোক হবো, তখন কিন্তু আম্মা এই কষ্টটা থেকে যাবে আমার। তোমার এসব গল্পে আমার মন ভরবো না। এই দুনিয়াতে টাকাই সব কিছু। এই যে তোমার টাকা নাই, তোমার যদি টাকা থাকতো তাইলে তো তোমারে আমি বাবা সোনা কইয়া টেবিলে বইসা মাছ মাংস আদর কইরা খাওয়াইতাম, এত দুর্ব্যবহার করতাম না, বুঝো নাই? আম্মা আপনার কথা আমি বুঝছি, আমি জীবনে আর কোনোদিন কিছু আনম না আপনার জন্য। যেদিন বড় হম, আল্লাহ যদি কোনোদিন বড় লোক বানায়, ওই দিনে আমি আনম বেশি বেশি আপনার জন্য। আপনার যা চাইবেন আমি তাই আনম। এখন যেহেতু পানটা আনছি ভালোবাসা, নেন পানটা নেন। ভবিষ্যতে কোনোদিন এরকম আদিকলিপুনা করলে না তোমার খবর আছে, ছোট লোক গরিব পুনানকার। আফা দাঁড়াও, তোমার জামাই যে বাজারের থেকে মাল লেগা হুদা পান সুপারি লয়ে আহে, এই পান সুপারি ডাই না প্রমাণটা কি করতে চায় যে সে তারে অনেক ভালোবাসে। মানে তোমার জামাই আমগো মারে অনেক ভালোবাসে, আমার মার মনটা জয় করে লইতে চায় না। তোমার জামাই কি চোখে দেখে না আমগো 2 বোনের জামাই কি আনে মাল লেগা? সুন্দর সুন্দর শাড়ি আনে, মা যদি পছন্দ করে গয়না আনে, চুড়ি আনে, এটি আনতে পারে না? আমার স্বামীর যেমন সামর্থ্য এমনই তো আনবো, তার চেয়ে বেশি কিভাবে আনবো? আমার স্বামীর তো আর তগো স্বামীগো মতন অসৎ টাকা ইনকাম যে আমার মাল লাইগা শাড়ি চুড়ি মিষ্টি অনেক কিছু নিয়ে আইব। সে যেমন পারছে তেমন নিয়ে আইছে। আমার না শরীর জ্বলে না। তোরা জানোস না বড় বোনের লগে কেমনে কথা কইতে হয়? খোঁচা দিয়া তো বোন কথা কইতে কম কস না। তুই কত বড় একটা কথা কইলি, আমগো জামাইরে অসৎ পয়সা কামাই করে। আসলে কি তোর গায়ের ভিতরে জ্বলে, তোর জামাইর তো মুরদ হয় না। মানুষের এটাই একটা সমস্যা, বুঝছস? যে যেটা না পায় অন্যজনটা পাইতে দেখলে হেডার লেগা তার শরীর জ্বলে। এত বড় বড় কথা কইস না তোরা। এই তোর জামাই কয় টাকা বেতন পায়? 50,000 টাকা বেতন পায়। আর তুই কয় টাকার ফ্ল্যাটে থাকস? 40,000 টাকা ভাড়া দেস ফ্ল্যাট ভাড়া। হ্যাঁ, এত টাকা কই থেকে আহে? যে 40,000 টাকা ফ্ল্যাট ভাড়াই দেয় তার কাছে আর কয় টাকা থাকে? আর তুই যেই সাজ পোশাক পরস, যেই দামি দামি শাড়ি চুড়ি গয়না আর লিপস্টিক তো ঠোঁটের মধ্যে 24টা ঘন্টাই লাগানো থাকে। হ্যাঁ, কয় টাকা ইনকাম তোর স্বামী যে তুই এত দামি দামি জিনিস পরস? কেমনে ইনকাম করে কি করে মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? সব বুঝি। তোর স্বামী হালাল টাকাতে ইনকাম করে না, ঘুষ খায়, এই কারণে এত কারি কারি টাকা ইনকাম করতে পারে। আর তুই, তোর স্বামীর কয় টাকা ইনকাম? হ্যাঁ, শুনছি তোর স্বামী নাকি 40,000 টাকা পায়। এই 40,000 টাকা দিয়া তুমি বাড়ি গাড়ি সব কইরা ফেলতে পারছো। হ্যাঁ, মানুষ কি কিছু বুঝে না? দুইজনের যে এত বড় বড় কথা যে আমার গো স্বামীরা অনেক কিছু নিয়ে আহে, মাল লেগা স্বর্ণে চুরি নিয়ে আহে, দামি কাপড় নিয়ে আহে, খাবার নিয়ে আহে, তোর জামাইরা আনবো না, আমার জামাই আনবো? হ্যাঁ, আমার জামাই আনবো? আমার জামাই তো সামান্য কৃষি কাজ করে, সে এত কিছু কেমনে আনবো? কারণ আমার জামাই না হালাল টাকা রোজগার করে, হালাল টাকার মধ্যে অনেক শান্তি আছে, তাই তার সামর্থ্য যতটুকু হইছে সে ততটুকুই আনছে। পান আর সুবারি, তার ওই পান আর সুবারির মধ্যে তার শাশুড়ির প্রতি একটা ভালোবাসা আছে, মায়ের ভালোবাসা, যেটা বোঝার মতন তগো কোনো ক্ষমতা নাই। বুঝতে পারছস? তগো দুইজনের লোক কথা কইতেও আমার ঘৃণা লাগে। আর আমার মা, আমার মার কথা কি কমু? আমার মারে যদি আমার স্বামী ওই কারি কারি বাজার কই রান্না দিতে পারতো তোর জামাইগো মতন, তাইলে সে চোখের মনি হইয়া থাকতো। কারণ সে তো মিথ্যা ভালোবাসাটারে বেশি প্রাধান্য দেয়। সত্যিকারের ভালোবাসা কি এই জিনিসটা বোঝার মতন ক্ষমতা যেমন আমার মারও নাই, তেমন তগো 2 বোনেরও নাই। তগো 2 বোনের যদি থাকতো
তাহলে তগো বড় বই না, তোরা আমার এমন করে অসম্মান করে কথা কইতি না। আমার স্বামী অল্প টাকা ইনকাম করে দেখা তোরা আমারে বুইনি মনে করস না। একটা কাজের মহিলার লগেও মানুষ ভালো ব্যবহার করে, কিন্তু তোরা দুইটা সারাক্ষণ আমার লগে একটা বান্দির মতন ব্যবহার করস। কে কি কারণে? তগোটা খাই না পুরি আমি? হ্যাঁ, আমার না ওইসব অসৎ টাকা লাগবো না। আমার জামাই হালাল ভাবে যেটা ইনকাম করে ওইটা নিয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোরে যে আমার কি কইতে মন চাইতেছে, আজকাল তুই খালি বড় বোন দেখা বাইচা গেলি গারে আমগো দুই বোনের রাত থেকে। কারণ টাকা কামাই তো যোগ্যতা লাগে, কষ্ট করে লেখাপড়া শিখছে, বড় হইছে, অফিসার হইছে। তোর জামাই রে কোয়া, তোর জামাইয়ের যোগ্যতা দিয়ে কামাই করতে কোয়া 15-20 লাখ না, মাসে 15-20 হাজার টাকা কামাই করতে। কারণ টাকা কামাই করতো যোগ্যতা লাগে, চুরি করুক ডাকাতি করুক কামাই করন দিয়েছে কথা। তার মানে কি? তার মানে তোরা দুজন স্বীকার করলি তগো জামাইরা চুরি ডাকাতি কইরা সুন্দরভাবে জীবনযাপন করতেছে? বাহ, খুব ভালো। আসলে তগো মতন মানুষরে না পরিচয় দিতে আমার লজ্জা লাগে। তোরা যে আমার মায়ের পেটের বোন আমি তো ভাবতেই পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি আবার এই কথা কখন করলাম আমগো জামাইরা চুরি ডাকাতি করে? এর জন্যই তো তগো দুই বোনেরে আমার মায়ে অনেক পছন্দ করে। কারণ আছে, কারণ কি জানোস? আমার মা তো নিজেই একজন লুবি। কিরে তুই কেমন মাইয়া, নিজের মারে তুই লুবি কইতাছস? আবার সব কি কথা কয়? আবার মার সাপোর্টে টানে, মার লেগে দরদ উতরায় পড়ে না? আবার মারে খারাপ কইতাছে, বুঝোস না কে কথার বাস? ওই বই নিলে কি হইব? ওই চাইতাছিল কি যে আমগো গ্রামে বিয়ে হইতো, সারাদিন পরে আমরা ডাল দিয়া আর পানি ভাত দিয়া একবেলা খাইতাম। আসলে কি আমগো দুই বোনের তো ভালো জায়গায় বিয়ে হইছে, আমরা এখন সুন্দর সুন্দর কাপড় চোপড় পিন্দি, গয়নাগাটি পিন্দি, আর তার চাইতে বড় কথা আমরা প্রতি বেলায় বেলায় মোরগ পোলাও খাই। এটা ওর সহ্য হয় না। তগো জামাই গো না করে টাকা হইছে, এই কারণে মানুষরে মানুষ মনে করতেছস না। আমি যে তগো রক্তের বোন, বড় বোন, হ্যাঁ, আমারে তোরা মূল্যায়নই করতেছস না। তগো লগে কথা কই আমার সময় নষ্ট করতেছে না, আমার অনেক কাম আছে। আই সর। কি হলো? ওই আমারে ধাক্কা মেরে গেল গা। দেখ গা ওর জীবনে কত ধাক্কা খাইতেছে, আমগো ধাক্কা দিয়া যাইব না তো কি করব? কিছু তোর করার নাই ওর। আয় বাবা, অনেক আরাম লাগতেছে। তুমি তো অনেকক্ষণ ধরে আমার পা টিপতেছো। তুমি যে এখন রেস্ট করো গা, আমার আর লাগবো না। লাগবো না কেন আব্বা? আপনার পা টিপতেছে বড় জামাই, কি সুন্দর। হ্যাঁ, বাপের পাও কি আমি টিপতে পারি না? কি কইলেন ভাইজান? বাপ? বাপ হয় কেমনে? আপনার বাপ তো আর একজন, এত শ্বশুর। নিজের বাপের পা টিপলেটা মাইনে নিতাম, শ্বশুরের পা টিপতেছেন। জানি এটা আমার শ্বশুর, আমার শ্বশুর বাপের সমতুল্য। আর বাপের পাও টিপা সবার ভাগ্যে জোটে না। হ্যাঁ দুলা ভাই, আপনি ঠিকই কইছেন, সবার ভাগ্যে এই পা টিপা জুটে না, আপনার ভাগ্যেই জুটছে। এই বেয়াদবের মতন কথা কইতেছো কেন? হ্যাঁ, আমার বউ একটা বেয়াদব, আর মায়াগুলির লেগেও দুইটা জামাই আনছে বেয়াদব। হ্যাঁ আব্বা, আমরা পা টিপতে পারি না বলে আমরা বেয়াদব হয়ে গেছি। মানে আপনি পা টিপতে পারলে আমরা আদব কায়দা শিখুম, মানে তা কইতেছেন না? দুলা ভাই পা টিপতেছে, উনি আদব কায়দা জানে, আমরা পা টিপতে পারি নাই, আদব কায়দা জানি না। কিন্তু শুনেন, আমরা আদব কায়দা আর বেয়াদব যাই কন, আমরা আপনি পা টিপতে পারুম না। কামলার কাম কামলাই করে, আমরা হচ্ছে বড় ঘরের সন্তান। এই পা টিপা কামলাগিরি করা আমাদেরকে মানায় না। বেশ বাস দেখে বুঝেন না আপনি? দেখছো, দুটো ফাজিল জামাই লইছে আমার বউ, তোমার শাশুড়ি। এই আমার চোখের সামনে যাও, এখানতে যাও। আব্বা, উচিত কথা কইলে কারো সহ্য হয় না, সবারই গায়ে লাগে। চল টিপেন দুলা ভাই, বেশি করে টিপেন, টিপেন টিপেন। জামাই বাবাজি, তুমি অগো কথায় কিছু মনে করো না বাবাজি। আরে কি হইলো? চুলার মধ্যে রান্না বহাইছি, তুমি আমার এমন করে টাইনা নিয়ে এলা কেন? সারা জীবন তো রান্নাই করবা, এই নাইছো কি দাসীবান্দি করতে? আচ্ছা তোমার আমি একটা কথা বলি, তুমি তোমার বাপের বাড়িতে আমার কেন আনছো? কেন নিয়ে এলা তোমার বাপের বাড়িতে আমার এরকম অপমান সহ্য করার জন্য? হ্যাঁ, অপমান করার জন্য নিয়ে আসছো তুমি? আমি তাইতেই চাই নাই, তুমি কেন আনছো আমারে? তুমি একলাইতা। আরে তুমি এটা কেমন কথা কইতাছো? আমার বাপের বাড়িতে আমি একলা একলা আম্মু? হ্যাঁ, আমার বাপে অসুস্থ, তাছাড়া তোমার দেখতে চাইছে, এই কারণে তোমার নিয়ে আইছি। আব্বারে দেখতে এসো ভালো কথা,
তুমি একা আইতা, আমারে কেন আনলা? আর তোমার যে দুই বোন জামাই, বড়লোক বোন জামাই, কোটিপতি বোন জামাই, ও তো আমার দেখতেই পারে না। আর আমার শাশুড়িও তো এরকমই, আমার সহ্যই করতে পারে না। হ বুঝছি, তোমার খারাপ লাগে। তোমারে যে আমার দুই বোন জামাই, দুই বোন, আমার মা অপমান করে, তাতে কি আমার খারাপ লাগে না? আমারও তো খারাপ লাগে। শুধু বাবার মুখের দিকে তাকায় আমরা এই বাড়িতে পড়ে রইছি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার বাপে তো তোমার ওকে খারাপ ব্যবহার করে নাই। আমার বাপে তো তোমার অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। হ্যাঁ, তোমারে পছন্দ কইরা আমারে তোমার লগে বিয়া দিচ্ছে। তুমি সবার কথা বাদ দিয়া আমার বাপের কথা চিন্তা করো। হ্যাঁ, কি কইলো না কইলো, হ্যাঁ কথায় গুরুত্ব দিও না। ওরা যদি ভালো মানুষ হইতো তাহলে তো আর এমন করতো না। তুমি এটা কেমন কথা কইলা? তুমি এই সংসারের মাইয়া হইয়া তোমার মুখে কিন্তু এই কথা শোভা পায় না। এই সংসারটা তো চলো তোমার মার কথায়, তোমার বাবার কথায় কিন্তু সংসার চলে। তোমার বাপের কি 10% মূল্যায়ন করে তোমার মায়? তোমার বাপের তো এই সংসারে 10% মূল্যই নাই, কোনো মূল্যই নেই তোমার বাপের এই সংসারে, যত মূল্য তোমার মার। তাহলে তোমার আব্বারে ভালো দিয়া আমি কি করব? আমার মার কাছে আমার বাপের দাম থাকুক আর না থাকুক, আমার আল্লাহর কাছে ঠিকই আমার বাপের দাম আছে। আমার মা তো লুবি, তার কাছে হইছে যার কাছে টাকা বেশি তার মূল্য বেশি। তার দুই জামাইয়ের অনেক টাকা দেখা তাগো মূল্য তার কাছে অনেক বেশি, আর তোমার টাকা কম দেখা আমাগো মূল্য কম। এই কারণে মুখ দিয়া যখন যা আহে তখন তাই কই অপমান করে। শোনো, এই বাড়িতে শুধু আমি একটা উদ্দেশ্যে আহি নাই যে আমার বাপে অসুস্থ এই কারণে আইছি। আমার উদ্দেশ্য আরেকটা আছে। তুমি হইছো এই বাড়ির বড় জামাই। আমার স্বামীর অধিকার আছে এই বাড়িতে, আর আমার স্বামীর সম্মান আছে। সেই অধিকার আর সম্মানটা আমি আদায় করতে আইছি। তুমি কোন অধিকারের কথা কইতেছো? মানে আমি এই বাড়ির বড় জামাই, এই অধিকারের কথা কইতেছো? আমি তো এই বাড়ির বড় জামাই না। আমার কাছে মনে হইতেছে তো আমি এই বাড়ির কামলা, গোমস্তা, ভিক্ষু করছো আমি অধম এই বাড়ির। আর আমার কি মানে? তোমার মায় মানে? তোমার দুই বোন মানে? তোমার দুই বোন জামাই মানে? মানেই না। কে মানলো আর না মানলো সেগুলো আমার দেখার বিষয় না। এই বাড়িতে যে আমার স্বামীর অধিকার সেইটা আমি আদায় কইরাই চান, সেটা আজকে হোক আর কালকে হোক। শুনো, মানুষের না ভালোবাসাও অনেক কিছু আদায় করা যায়। এই জিনিসটাই আমি প্রমাণ করতে চাই। শুধু টাকা পয়সা দিয়া না, ভালোবাসা দিয়া, সম্মান দিয়াও যার যার জায়গাটা সে প্রমাণ করতে পারে, আর সেটা তোমার করতে হবে। আমার করা লাগবে না, অনেক হয়েছে। আর না, দুনিয়াতে তোমার মায় আর তোমার বোনের আঙ্গুল দিয়ে দেখাই দিল যে টাকা পয়সা সব। তুমি যত ভালোই হও, যত কিছুই করো, কোনো মূল্য নাই। শ্বশুরবাড়িতে যত টাকা ঢালতে পারবা, যে যত টাকা বেশি দিতে পারবো তার মূল্য বেশি। এখানে তো কিছু ভালো লাগে না। এনে থাকলে আমার মান সম্মান আরো যাইবো। এখন তুমি আমার সাথে চলো, কাপড় চোপড় গুছাও, আমি আমার বাড়ি যাবো। চলো। আরে তুমি মাথা গরম করো না তো, পাগল হয়ে গেছো? হ্যাঁ, আর 2-4টা দিন থাকিয়ে আব্বা একটু সুস্থ হইলেই পরে আমরা যাবো। যাও তুমি ঘরে যাই, বহো, আমি রান্না করে যাই। সারা বাড়িতে খুঁজো, মারে পাইলাম না। অনেক রাস্তায় যায় খুঁজুম, দেই মায় কই গেছে। আরে মা, তুমি কই গেছিলা? সারাটা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজছি, তোমারে পাই নাই। খুঁজতেছস কেন? তোমারে খুঁজবো না? আব্বাটি কি শুরু করছে কও তো মা? হ্যাঁ, হ্যাঁ, বড় মাইয়ের জামাইরে দিয়া পাউটি পাইতেছে। টিপাকা গিয়া, হ্যাঁ বড় মাইয়ের জামাই তো ফকির। আমগো তুই জামাই কি ফকির? আমগো তুই জামাই তো কোটিপতি। আর আমগো তুই জামাই কি আব্বার পাও টিপবো? আর হ্যাঁ বড় মাইয়ের জামাই তো বেকার। আর আমগো জামাইরা পাও টিপে না দেখা আব্বার কাছে খারাপ হয়ে গেছে গা। মা, আব্বাই যদি এটা বুঝতো তাহলে এরকম কাণ্ডকলাপ করতো না। বুঝতো যে বাড়িতে দুরা কোটিপতি জামাই আইছে, হ্যাগুলোকে তালে তাল মিলে আসতো। তা না করে বড় মেয়ের জামাইরে নিয়ে এই নাচা শুরু করে দিছে। এটা কি কোনো কথার মধ্যে পড়ে? তুমি কও, এগুলো কি দেখা যায়, সহ্য করা যায়? কি কস তুই? আমি একটু বাড়ি থেকে বাইরে হলে শুরু হয়ে যায় না? আমার কি ঝি জামাই নিয়ে সংসার করতে দিব না তোর বাপে? তোর বাপে না অমানুষ হয়ে যাইতেছে দিন দিন। আব্বার জ্ঞান বুদ্ধি জীবনও হইব না। যদি আব্বার জ্ঞান বুদ্ধি হইতো আর তুমিও যদি বুঝার হইতা, তাহলে আমাকে 3 বোনের এক জায়গায় বিয়া দিতা। মানে সব জায়গায় গরিব ঘরে আমাকে বিয়া দিতা। গরিব দিলে গরিবই দিতা, বড় লোক দিলে বড় লোকই দিতা। না, দুইজনের দুই জায়গায় বিয়া দিয়া এখন খালি আমগরি খালি কথাই শুনতে হয়। তোরা দুইজনে কি তোর বড় বোনের মতো পান্তা ভাত মরিচ পোড়া খাইতে চাইতেছস? তোকে ভালো করে বিয়া দিছি, তোকে ভালো লাগতেছে না? না, ওরা যা খুশি তা করুক গা, তোকে ওইদিকে কান দেওয়ার দরকারই নেই। ওই মোরগ পোলাও খেয়ে লাভ কি, যেটা হজমই না হইব? ঠিকই কইছে দোলায়। দাঁড়া, তোর বাপেরে ধরতাছি। আমার বাড়ি ডারে কি সার্কাস বানাই লইছে?
ভালো হয়েছে। এইবার দেখবি আব্বার কি অবস্থা করে। একেবারে তেল শরীরের ভিতরে কোন হানে আছে আমার মায়ের চিপড়ায় বাইর করবো। এটা খুশি হয়েছি। মা, তোমার লগে আমার কথা আছে। কি কথা? পরে শুনুম, এখন আমার সময় নাই। আরে শোনো, কি শুরু করছো তোমরা? আমারে অপমান করো, কিন্তু তোমার জামাইরে তোমরা এরকম অপমান করো কি লিগা? কি দোষ করছি আমরা? আমি কি আমার জামাইরে আব্দুরা কি পালাই গেছিলাম? আমারে তো তোমরা মিলেই বিয়া দিছো, তাহলে এখন কি লিগা এমন করতাছো? আমি তোরে দেখে বিয়া দেই নাই, বিয়া দিছে তোর বাপে। কি কইলা তুমি এটা? হ্যাঁ, তুমি আমার বিয়া দাও নাই, আমার বাপে দিচ্ছে। আমার বাপে থেকে কি তুমি আলাদা? হ্যাঁ, আমার বাপে যদি আমার গার্জিয়ান নয়, তুমিও তো আমার গার্জিয়ান। তোমরা সবাই মিলেই তো আমার বিয়া শাদী দিচ্ছ। হ্যাঁ, মানলাম আমার স্বামী গরিব মানুষ, তাকে পরিবারে তারা গরিব, এটা কি তাকে অপরাধ? কিন্তু আমাগো শ্বশুর বাড়ির এলাকায় আমার শ্বশুর বাড়ির মতন পরিবার আর একটাও নাই। তারা গরিব হইতে পারে, তাকে পারিবারিক শিক্ষাটা অনেক বড়। আর তোমার যে দুই মাইয়া বিয়া দিছে অনেক বড় লোক জায়গায়, কি লাভ হয়েছে কও তো? কি লাভ হয়েছে? কোনো দিন ওর শ্বশুর বাড়ির কোনো মানুষকে এই বাড়িতে আনতে পারছো? হ্যাঁ, আপ্যায়ন করতে পারছো না? তোমরা ভালো মতো যাইতে পারছো? এরা তো গ্রামগঞ্জের মানুষ গো, নাক ছিটকায়। এখন কি করবা? এগুলা মাইনা নিতেছো না? কি লেগা মাইনা নিতেছো? এরা বড় লোক এর লিগা। আর আমার স্বামী গরিব দেখে আমার স্বামীর লগে এরকম ব্যবহার করতেছো। দেখো মা, এগুলা কিন্তু আমি মানতে পারবো না। এই, তুই এত বড় বড় কথা কস কেন? হ্যাঁ, আর তুই কি মন মাইয়া মায়ের মুখে মুখে তর্ক করস? তুই জানোস না আমার দুই মাইয়া যে বিয়া দিছি, আর শ্বশুর শাশুড়ি সবাই অনেক বড় লোক। ওকে কি সময় আছে আমার সাথে দেখা করার, কথা কওনের? তোর শ্বশুর শাশুড়ি তো বেকার, আইবো না, কি করবো? কি কইলা তুমি? আমার শাশুড়ি বেকার, এই কারণে 2 দিন পর পর তুমগো বাড়িতে আহে? জি না মা, তুমি ভুল করতাছো। সে আত্মীয়তাটা ভালো বুঝছে, এই কারণে তুমি খোঁজ খবর নিতে আহে। তাই বইলা তারে খুব তুচ্ছ কইরো না, বুঝছো? আর তোমার ওই বিআইনরা জীবন তো ভালো করে জিজ্ঞেসও করে না তোমরা কেমন আছো, কি খাইতাছো। আত্মীয়তা কারে কয়? খোঁজ খবর নিলেই তো আত্মীয়তা কয়। খোঁজ খবর না নিলে কি কোনো আত্মীয় থাকে? তুমি তো আমার শ্বশুর বাড়িতে গেছো, আমার শ্বশুর বাড়িতে গেলে তোমারে কেমন আপ্যায়ন করে, কেমন যত্ন করে তুমি দেখছো। আর তোমার বড় লোক মায়া গো শ্বশুর বাড়ি, ওই জায়গায় যদি যাও, আমার তো মনে হয় তোমার চাইরানা দিয়াও গুনবো না। হ্যাঁ, এরা মানুষের মূল্যবুদ্ধি বুঝে না। এই শোন, আমার খোঁজ খবর নেক আর না নেক, আমার দুই মাইয়া যে বড় লোক বাড়িতে বিয়া দিছি, এই সারা গ্রামে তার একটা নাম আছে। তার থেকে বড় কথা হইলো তাকে টাকা পয়সা আছে, তারা বড় লোক। তোমার কাছে টাকাই সব কিছু, মানুষের কোনো মূল্য নাই? ঠিক আছে, তোমার কাছে মূল্য থাকুক না থাকুক ওগুলো আমার জানা দরকার নাই। কিন্তু এই বাড়িতে যতদিন আমার স্বামীরে নিয়ে আমি আসি, আমার স্বামীরে কোনো অপমান করে কথা বলবো না, এগুলা কিন্তু আমার সহ্য হইব না। ফকিনীর নাম মিয়া খান, যত সব। আরে আরে আমার কথাটা তো শুনো, তুমি এমনি কথা শুনবো না, ছাড়ো তুমি আমারে। দেখো, আমার একটা কথা শুনো, তুমি এইভাবে চলে যাও না, আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি। কি কইলা? আমি আরো কয়েকদিন থাকি না? আমি কি মানে কলুর বলদ পাইছো আমারে যে আমি শ্বশুরবাড়ি থাকি আমি অপমানিত হমু? তুমি জানো আমি যদি আর একটা দিন থাকি আমার আব্বা মা শ্বশুরবাড়িতে আইব, আয়া যখন দেখবো যে তোমার বোন জামাই একটা গরিব ফকির মিসকিন, আমার ইজ্জতটা কই যাইব? আমার বাপ এলাকায় একটা ডাকনাম আছে, এলাকার ডাকনাম আইছে বলে আমি তোমার বাড়িতে বিয়ে করছিলাম, তোমার আমার পছন্দ হয়েছে, তোমার আমি ভালোবাসি বইলা। কিন্তু কি তোমার বাপ মাই সম্মানটা রাখছে যে তার ছোট মাইয়ারে এমন জায়গায় বিয়ে দিয়েছে যে যার ডাক নাম আছে? তোমার বড় বোন কি কামটা করলো? একটা ফকির মিসকিন দেখে বিয়ে করছে, সেটার পরিচয় দেওয়া যায় না। আর তার পরিচয় না দিতে পারে, আমার তো একটা পরিচয় আছে, আমার একটা মান সম্মান আছে। আমার বাপ মায়ে যখন দেখবো যে আমার বউয়ের বড় বোনের জামাই ফকির মিসকিন, আমার তখন কি কথাগুলো কইব তুমি বুঝতে পারতেছো? তাই আমি চিন্তা করছি আমি অপমানিত হওয়ার আগে থেকে আমি থেকে চলে যাই। দেখো, আব্বাই ওইভাবে তোমার কথাটা কয় নাই। আর আমার শ্বশুর শাশুড়ি মানে তোমার আব্বা আম্মা যাইবো, হ্যাঁ রাইতে দাও, হ্যাঁ আপ্যায়নে কোনো ত্রুটি আমি রাখবো না। দেখো, আমি হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, শত হইলেও তুমি এই বাড়ির জামাই, তুমি যদি ভাবে চলে যাও, গ্রামের মানুষজন দেখলে কেমন দেখা যাবো না বিষয়টা? এই তুমি যেগুলো বিহিত করবা, কি বিহিত করবা? তোমার বাপের পা টিপতেছিল কি তোমার বড় বাপার জামাই,
সে হচ্ছে কলুর বলদ, এক ফকির মিসকিন কৃষকে পা টিপতেই পারে, এক কামলা খাইতে অভ্যাস। আমি কুটিপতির পোলা, আমার পা টিপাই মনে করো মুনি রাইখা, বাড়িতে কামলা রাইখা আমারে কয় আমার শ্বশুর পা টিপতে। এই আমার দিকে এটা যায়, আমি শ্বশুর পা টিপবো? আমি কি শ্বশুর পা টিপার জন্য শ্বশুর বাড়িতে আইছি? আমি তোমারে কইলাম তো, আমি মার কাছে কইয়া এর একটা বিহিত করুম। তোমার আব্বা মা আইলে হ্যাঁ যদ্দূর যেহেনে যা করা লাগে আমি আর মাইমিল্লা সবকিছুর ব্যবস্থা করুম। দেখো, মানুষের জীবন আপ্যায়নে চলে না, মান সম্মান বলে একটা কথা আছে। আর যারা আমরা কুটিপতি না, বড়লোক না, আমার কাছে মান সম্মানটা সবচেয়ে বড় বিষয়। আমরা চাই না আমাদের মান সম্মান এক চুল পরিমাণ কোনো কাজে যেন আমাদের নষ্ট হয়। আর আমার বাপ মা এই বাড়িতে যখন আইবো, যখন এই জিনিসটা জানবো, আমাদের মান সম্মানের পুরাটা ধুলাই মিশা যাইব। দেখো, আমি বাড়ির জামাই বইলে আমি চলে যেতেছি। আমি চাই টঙ্গ বাড়িতে কোনো ঝামেলা না হোক। তোমাকে ভালোর জন্য আমি ভালোই যাইতেছি। তুমি আমার বাপ মার চিনো না, আমার বাপ মার আমি চিনি। আমার বাপ মা যদি বাড়িতে একটা তুল কালাম হয়ে যাবে, তখন কিন্তু তুমি দেখবা এমন হইতে পারে তোমার লগে আমার ডিভোর্স হয়ে যাইব। আর তোমাকে যে বাড়ি, এই বাড়িতে তো গাড়ি নিয়ে ঢুকাই যায় না, গাড়ি খাইতে ওই রাস্তার মধ্যে মেন রোডে, এই রাস্তাটা হাইটে আইতে হয়। আর আমার বাপ মা তো মনে করো জীবনও হাইটে বাড়িতে পা দিব না। আমার কেবল তুই কোন বাড়িতে বিয়ে করছস? দেখো, আমি কই কি ভালোই আমি যাই গে। আর শোনো, তোমার বেড়ানি দিতে এতই শখ, তুমি বেড়াও না তো নাই, তোমার বেড়ানি শেষ হলে আমার কল দিও, আমি গাড়ি পাঠাই দিব, তুমি গাড়িতে করে শ্বশুর বাড়িতে আইবা, কয়ে দিলাম। দেখো একটা কথা, তুমি কি আমার কুবাইবে নাকি? হ্যাঁ, এখানে মাটি কুবাইতাছো আর সংসারের মধ্যে অশান্তি লাগায় থুয়া দিছো। 3 দিন বয়স হইতাছে আর ভীমরতি বাড়তাছে তোমার। আমি সংসারের মধ্যে অশান্তি লাগাইলাম কই? সংসারের মধ্যে যদি কেউ অশান্তি লাগায় থাকে, সেটা তো তুমি লাগাইছো। কি কইলা তুমি? আমি সংসারের মধ্যে অশান্তি লাগাই? আমি অশান্তি লাগাইলে না টিকতে পারতা না। দেখো না, আমি আমার 2 মাইয়ারে পছন্দ করে বিয়া দিছি। দেখছো গো সাজ পোশাক, কাপড় চুপুর, খানা পিনা, চলাফেরা দেখলে মনটা বইরা যায়। তুমি এটা কি করছো? একটা ফকিরা চাষা ভুষা ধরে আমার বড় মাইয়াটারে বিয়া দিয়া দিছো। শোনো, আমি তোমার একটা কথা কই, আমার বড় মায়ের জামাই গরিব হইতে পারে, কিন্তু মানুষ ভালো। হ্যাঁ, মানুষ তো ভালো হইবই। তোমার বড় জামাই তো তোমার পাও টিপ্পা দেয়, আর আমার ওই 2 জামাইয়ে তোমার পাও টিপ্পা দেয় না, তোমার পাশে যা বসে না, এই জন্য ওরা ভালো না। না কিন্তু আর আমার মাইয়ার গুলারে তো ভালো রাখছে। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তুমি কবে মানুষ হইবা? এই একদম মুখ সামলায় কথা কইবা। আমার মানুষ হইতে কইতাছো মানো? এত বছর আমার হইলে সংসার করতাছো, আজকে তুমি আমারে কো মানুষ হইতে? আমি মানুষ না তো কি গরু ছাগল? তুমি যদি মানুষ হইতা, তাইলে তোমার পেটে 3টা মাইয়া হইছে। 2 মেয়েরে এক চোখে দেহ, আর বড় মেয়েরে আর এক চোখে দেহ। আর শোনো, আচার ব্যবহার হয়েছে মানুষের সব, আর যেটা আমার বড় জামাইয়ের মধ্যে আছে তোমার ওই 2 জামাইয়ের মধ্যে নাই। শুনো, খালি ব্যবহার ভালো হইলে হয় না, চলতে গেলে ভালো মানুষ হইতে গেলে টাকাও লাগে, টাকা। বুঝো নাই? আমার ওই 2 জামাইরে দেখছো, মেজো জামাই, ছোট জামাই, কি বেশভূষা, আর আসলে মন বইরাম করে খাওয়ান দেয়, আর কত কিছু নিয়ে আসে। আর তোমার বড় মেয়ের জামাই কি করে? আসে এখানে জানি একটু ভালো মন্দ খাইতে পারি, কোনো কিছু তো নিয়েই আসে না। এই যাও তো, কানের সামনে তো বেরবার করো না। তোমার খাইতে খাইতে না জিব্বাটা 5 হাত হয়ে গেছে। তুমি কাম করো না, যা খুশি তাই করো, আমার একটা কথা কান খুলে শুনে রাখো। হ্যাঁ, তোমার বড় জামাই আর বড় মাইয়া মাইয়া করো না, ঠিক আছে? আমার ওই 2 মাইয়া জামাই যেন তোমার কোনো আচরণে কষ্ট না পায়। যাও, খবর লেও, খালি পয়সা যার আছে তার গুণ গান গায়, খবর লইব। আব্বা, তুমি আমারে কেমন জায়গায় বিয়া দিলা? কেন মা, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা তো আছেই। সমস্যা যদি না থাকতো তাইলে কি আমি এই কথা কই? তুমি কি পারতা না আমার একটা ভালো পোলা দেখে বিয়া দিতে? কি কস মা, রাজুর মতন একটা ভালো পোলা খুঁজে পাওয়া যাইব? ওর মতন একটা ভালো পোলা এই গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যাইব না। হ্যাঁ,
তোমার কাছে যেটা ভালো অন্য মানুষের কাছে যেটা ভালো নাও লাগতে পারে, কারণ আমার মা আর আমার 2 বোন তারা আমার স্বামীরে পছন্দ করে না। তুমি তো আমার এর চেয়ে ভালো পোলার কাছে বিয়ে দিতে পারতা। আচ্ছা আব্বা, আমার 2টা বোনের জামাই কত বড় লোক, টাকা পয়সা আছে। আজকে আমার স্বামীর টাকা নাই দেখা তার কোনো মূল্য নাই। সব সময় আমার স্বামীর অপমান করে কথা কওয়া হয়। আমার এগুলা সহ্য হয় না। তুমি কও, আমি কি তোমার পছন্দে বিয়ে করে কি অপরাধ করছি? হ্যাঁ, আমার 2 বোনের জামাই হ্যাঁ গো অনেক যত্ন আছে, তা করে মা ভালো করে দেখতে পারে। আর আমার স্বামীর 2 চোখে দেখতে পারে না, কারণ আমার স্বামীর তো টাকা নাই। টাকা যার আছে তার মূল্য আছে, আর টাকা যার নাই তার কোনো মূল্য নাই। শোন মা, টাকা পয়সা এই জীবনের সব কিছু না। তুই কি রাজুর সংসারে সুখে আছিস না? যত কিছুই করুক, তারপর কি আমার স্বামীর কোনো দাম আছে? এই সংসারের মধ্যে আমার ছোট 2 বোন জামাই টাকা পয়সা দেয়। আমার স্বামীর তো এরকম অর্থ সম্পদ নাই যে তুমি করে মাসে মাসে টাকা দিই। এই কারণে তার কাছে এগুলা চোখেই পড়ে না। দেখ, আমি অসুস্থ বইলা রাজু এসা আমার পা পর্যন্ত টিপা দিল, আর তোর 2 বোন জামাইরে দেখ, ওরা আমার লগে কি ব্যবহারটাই না করলো। যাই হোক আব্বা, এই কথা এখন বাদ দাও। শুধু মনে কষ্ট পাইছি দেখা তোমার এই কথাগুলো আমি কইছি। যাও যাও, তুমি গোসল করে আহো, আমি তোমার লাগা খাওয়ান দিতেছি। আচ্ছা মা, যা। বড়াপা খারাপ, কই যাইতাছস? আমরা এই বাড়ি থেকে চলে যাইতেছি। শ্বশুর বাড়ি যাইতাছস ভালো কথা, চুরি করে যাইতাছস কে? আরে কি কইতাছস আবল তাবল কথা? হ্যাঁ, আমার জামাই মোবাইল চুরি করবো মানে? আমগো কনের কথা কই নাই, আর আমগরে কোন আর না কোন কিচ্ছু যায় না। তোরা যে যাইতাছস গা, তোর জামাই যে আমার জামাইয়ের মোবাইলটা চুরি করে লিয়ে গেতাছে, আমি বিশ্বাস করি না। আমার স্বামী এমন কাজ করতেই পারে না। নাটক করিস না। আমার জামাইয়ের মোবাইলটা তোর জামাই চুরি করে লিয়ে গেতাছে। কি রে, কি হয়েছে এখানে? দেখো, তোমার মাইয়ার জামাই মোবাইল চুরি করছে, এর মধ্যে চুপে চুপে যাইতাছে গা। কি কইতাছস? কার মোবাইল চুরি হইছে? কার মোবাইল চুরি করছে মানে? আমার জামাইয়ের মোবাইল চুরি করছে। কি কস? আমার বড় মেয়ের জামাইয়ের মোবাইল চুরি হইছে? কে চুরি করছে? হ আম্মা, আমার মোবাইলটা সকাল থেকে খুঁজে পাইতাছি না। আমার মনে হয় আপনার বড় মায়ের জামাই চুরি করছে। হ্যাঁ, তোমার বড় মাইয়ার জামাই নিছে। বিশ্বাস না হলে ব্যাগ হাতে দেখো গা, চেক করো। আমি পুরো গর্তন্ন তন্ন করছি, কোনো জায়গায় আমার জামাইয়ের মোবাইল নাই। আর এর মধ্যে তোমার বড় মাইয়ার জামাই হনে যাইতেছে গা, একদম পানির মতো পরিষ্কার। বিশ্বাস না হলে ব্যাগ বুক চেক করো। আচ্ছা, আমি দেখতেছি। এই তো মোবাইল, এই যে এটা কি? এলা বিশ্বাস হইছে তোর জামাই যে আমার জামাইয়ের মোবাইল চুরি করছে? একটা চোর জানে কোরআনকার, আর মোবাইল তো চুরি করবই। জীবনে অ্যান্ড্রয়েড ফোন চোখে দেখছে? চালাইছে তো সারা জীবন বাটন। তোর জামাই আমার জামাইয়ের মোবাইল চুরি করছে, তোর জামাই একটা চোর। একদম মিথ্যা কথা কবি না। মোবাইল তো বড় জামাই চুরি করে নাই। মোবাইল ওরা 2 জামাই মিল্লা বড় জামাইয়ের ব্যাগের মধ্যে লুকায় রাখছে। কি এখন চুপ করে রইছো কেন? হ্যাঁ, কথা কও না কেন? হ্যাঁ, আমি নিজে পছন্দ করা বড় মায়ের বিয়া দিছি বইলা তুমি কোনোদিন আমার বড় জামাইরে কোনোদিন জামাই হিসেবে মাইনা নাও নাই। গরিব দেখা তুচ্ছ তাচ্ছিল্য করছো। তোমার লগে তাল মিলে তোমার মেজো মেয়া, ছোট মেয়া, ওরাও ওর বড় বোনের লগে
বেয়াদবি করছে, কত কথা শুনাইছে। মেজ জামাই আর ছোট জামাই আজকে পয়সাওয়ালা বইলা অগরে তুমি মাথায় করে নাচছ। আজকে দেহ ওরা চুরি কইরা বড় জামাইরে এই বাড়িতে চোর সাজা বাইর করণের লেগা এই নাটক সাজাইছে। আজকে আমি যদি না দেখতাম তাইলে আমার বড় মায়া আর বড় মায়ের জামাই চোর সাজা তোমরা এই বাড়ির থেকে বাইর করে দিতা। আমার পছন্দের কোনোদিন মূল্যায়ন করো নাই, আর করতাও না, করবাও না। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আব্বা তুমি কষ্ট পাইও না। তোমার এই দুই মাইয়া আমার পিছনে এমন ভাবে লাগছে, মনে হইতাছে আমি ওগো জনম শত্রু। ওরা ভুইলা গেছে আমি ওর রক্তের বুইন। আচ্ছা তোরা কত তোকে কি এমন ক্ষতি করছি? আমার স্বামী তোকে কি ক্ষতি করছে? এই পর্যন্ত আমার বাপের বাড়িতে আমার স্বামী তার অধিকার পায় নাই, কিন্তু তোরা দুই বোন তোর স্বামী করে নিয়া সুন্দর মতো এই বাড়িতে সবকিছুর অধিকার পাইছস। তোরা আরো শুকরিয়া কর, ভালো থাক। আমি গরিব, আমার গরিব স্বামী, আমি তো ভালো আছি। আমি গরিব দেখা কি অপরাধ কইরা ফেলাইছি? এই কারণে তোরা আমরা এত বড় শাস্তি দিবি? আমার স্বামীরা চোর বানাবি? এত বড় মিথ্যা অপবাদ তোরা দিতে পারলি? এই বাড়িতে আওয়ার পরে থেকে তোরা দুইটা বোন সাথে আমার মা যে আমার পেটে ধরছে, সেই মাও আমার পিছনে লাগছে। তোরা এই বাড়িতে যে আমি একজন মাইয়া, এই বাড়ির বড় মাইয়া আমি, সেটার তো কোনো গণ্যই নাই। আমার পরের থেকে এই বাড়িতে দাসী বান্দির মতন খাটাইতেই আসোস। যখন যার যেইটা লাগতাছে ওইটাই করতাছে, সেইটাই হুকুম করতাছে। যেমন আমার করতাছে, আমার স্বামীরেও করতাছে সুযোগ পাইয়া। তারপরেও মুখ বুঝা সহ্য করছি। কি পাইছস তোরা? হ্যাঁ, গরিব বইলা কি আমগো মুখ নাই? আমরা কিছু কইতে পারি না? আমরা গরিব হইতে পারি, তগো মতন না, ছোট মন মানসিকতা না। শোন, আমার মনে হইতাছে কি এই বাড়ির বড় মাইয়া হয়ে আমি অনেক বড় অপরাধ করে ফেলাইছি। আর আমার মতন যারা বড় মাইয়া তারা আসলে বড় হইয়া গা দিয়েছে, সব কিছু মুখ বুঝা সহ্য করতে হইতাছে। তগলকে কথা আমার একটু কইতে ইচ্ছা করতেছে না, আর আমার মনে হইতাছে বাদ দাও আম্মা। আপনার মাইয়া আমার অনেক শখ করে লয়েছিল আপনার বাড়ি। এমন যদি হইতো আপনার মাইয়া আমার পছন্দ করা রাইতের অন্ধকারে আমার নিয়ে ভাইগা গেছে, বা আমি আপনার মাইয়া নিয়ে ভাইগা গেছি, তাইলে আপনি এই ব্যবহারগুলো করতে পারতেন। আব্বাই তো পছন্দ করা আপনার বড় মায়েরে আমার কাছে উঠাই দিচ্ছে। আপনার এই বাড়িতে আমি যে একজন বড় জামাই, কোনোদিন আমার কেউ মূল্যায়ন করছেন? একমাত্র আমার বাপ ছাড়া, শ্বশুর ছাড়া করেন নাই। তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমার ঠিক মতো টেবিলে খাইতেও দেন নাই। আপনার এই কোটিপতি জামাইয়ের সামনে আমার ঠিক মতো খাইতেও দেন নাই। চেয়ারে বৈশা আপনার দুই কোটিপতি জামাই ছিল যে, তাকে মান সম্মান চলে যাইব। আর আজকে দেখলেন তাকে মন মানসিকতা, আর আমি গরিব, আমার মন মানসিকতা। আমি আপনাকে আপন করলে কি হইব? আপনারা তো আমার আপন করে ফেলবেন। আপনারা আমার গরিব কইছেন না, আমি গরিবই ভালো। আমার বড় লোক হওয়ার দরকার নাই। বড় লোক হলে তো আমি এরকম হইতাম, এদের মতো হইতাম, এদের মতো মন মানসিকতা, যে কিনা আমার ব্যাগের ভিতরে তাদের টেলিফোন ঢুকাই দিচ্ছে আমাকে চোর বানানোর জন্য। হায় রে, বড় লোক, বড় লোক। আমি আমার বাড়িতে চোর জায়গা দেব না। তোরা দুইটা বাইরা লগে তগো দুই জামাইরে লয়ে যা। আমার এই গরিব জামাই ভালো, আমার বড় লোক দরকার নেই, টাকালা দরকার নেই। মারে আমার তুই মাফ করে দে মা। জামাই বাবা আমার মাফ করে দাও। সিসি আম্মা, আপনি আমার কাছে মাফ চাইতেছেন কি? আমি আপনার মাফ করে দিচ্ছি। আপনারা আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক।